मूसा যখন আল্লাহর নাম উচ্চারণ করলেন, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, मूसा তুই কার নাম উচ্চারণ করলি? হযরতে मूसा বলেন, আমার রবের নাম। বলে, তুই কি আমার বাবারে রব মানুষ না? বলে, তোমার বাবা রব হইলে না মানবো? বলে, তোর রব কে? বলে, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, তিনি আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বাবার কাছে যায় নালিশ করে, বাবা দুনিয়ার মানুষকে তোমাকে রব না মানার অপরাধে মৃত্যুদণ্ড দাও, অথচ ঘরের মধ্যে তোমার শত্রু তোমার রব মানে না। ফেরাউন আইসা হযরতে मूसा তাকে প্রথমে লোভ দেখাইছে। সব জালিম প্রতিপক্ষকে আয়ত্তে আনার জন্য দুইটা পদ্ধতি গ্রহণ করে। শুরুতে বুঝায়, বেশি কথা কইেন না, হুজুর দিয়ে দেবো আসন একটা, হুজুর ঠান্ডা, এটা এক পদ্ধতি। আরেক পদ্ধতি, যদি কিছু দিয়া ম্যানেজ করা না যায় তাইলে আসল লাঠিটা পেশি শক্তি দেখায়। কথা কোন ঠিক কিনা? ফেরাউন আইসা তার বাদিক হযরতে मूसा তাকে বলে, मूसा যদি আমাকে রব না মানো, শোনো শোনো, রব আমারে মাইনা নাও, তোমারে আজাদ করে দিব, বাড়ি বানায়া দিব। আর যদি রব না মানো, শুনে নাও, এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব, মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। হযরতে मूसा তার মুখের উপর জানায়া দিলেন কোরআনের কথা, এ জালিম ফাকদি মান তাকাদ, তোর যা মনে চায় তুই তাই কর। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन يهدِ فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك
ربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك آمنت بالله صدق الله العلي العظيم المدرسة الإسلامية نور العلوم এর উদ্যোগে আয়োজিত 69তম বার্ষিক মাহফিলের আখিরি দিবসের আখিরি অধিবেশন এর সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই প্রোগ্রামে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের পক্ষ থেকে অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন, দিন বুঝার জন্যে, দিন মানা আর দিন শিখার মানসিকতা আমি যে বান্দাকে দান করি, যার দিলটা আমি খুলে দেই, এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। মালিক বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আমি কঠিন করে দেই, শক্ত করে দেই, সে সারাক্ষণ গুমরাহির মধ্যে পড়ে থাকে। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। রব বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 3টা আয়াত, ছোট্ট 3টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সবগুলো আয়াতের সবগুলো কথার উপর তো আলোচনা করার নিয়ত নাই, ছোট্ট একটা কথার উপর আলোচনা করার নিয়তে বাকি অংশটা একই বিষয়ের হওয়ার পুরা 3টা আয়াত তিলাওয়াত করেছি বরকতের জন্য। প্রথম আয়াতে রব্বে করিম আমাদের সবাইকে ডাক দিয়া একটা কথা জিজ্ঞেস করেন, যখন আমরা মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, বান্দা যখন গুনাহ করে তখন ওই বান্দা মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিচ্ছিন্ন হওয়া বান্দাকে রব ডাক দিয়ে জিজ্ঞেস করেন একটা কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোকে এত এত নিয়ামত আমি দিলাম, তো যে করিম রব তোমাকে এত নিয়ামত দিয়েছেন, ওই করিম রবকে কে তোমাকে ভুলাইয়া দিল? কি পাইছো তুমি? কি পেয়ে তুমি তোমার করিম রবকে ভুলে গেলা? কে তোমাকে ধোকায় ফেললো করিম রবের ব্যাপারে? কেন ভুলে গেলা? আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটা বান্দাকে গুনাহ করার সময় ডাকতে থাকেন, গুনাহ করার পর ডাকতে থাকেন। হযরতে মুফাসসিরিনে কিরাম কে আমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে আমাদের জন্য বের করে দিয়েছেন যে এই 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 শত্রু
তোমাদেরকে তোমাদের মালিক থেকে বিচ্ছিন্ন করে। আমরা জানি আমাদের শত্রুকে বলেন, সবাই জুড়ে বলেন। আজকে থেকে জানবো আমাদের শত্রু কেবলই শয়তান না, আমাদের শত্রু যে আমাকে আমার মালিক থেকে বিচ্ছিন্ন করবে সেই আমার শত্রু, আমার বাবাও যদি হয়, খালি শয়তান না। যেই আমাকে আমার মালিক থেকে বিচ্ছিন্ন করবে সে যদি আমার বাবাও হয়, আমার বিবিও হয়, আমার সন্তানও হয়, আমার নেতাও হয়, তো আমি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিব যে তুমি আমার শত্রু, কারণ তুমি আমার মাহবুবে হাকিকি, আমার আসল বন্ধু থেকে আমাকে দূরে সরাইতে চাও। বড়রা খুঁজে খুঁজে ওই রকম শত্রু বের করেছেন 4টা। কয়টা? আচ্ছা, কথাগুলো বলার আগে আজকে আপনাদের সাথে একটু আগে খাতির পাতায় নেই। আমাদের বড় ভাই, আমাদের যখন খেলাধুলার বয়স, দুরন্ত সময়, তখনই যারা আমাদের মুরব্বী তাদেরকে দেখে দেখে রাজপথে নামার সাহস করেছিলাম। ওই রকম একজন বড় ভাই পাশে বসা, তিনি তো আমার রগ রেশা সব জানেন, আপনারা তো আর চিনেন না, জানেন না। এই জন্য কথা বুঝার আগে আগে একটা ভূমিকা সাজায় নিতে হবে। এখানে যে বসছেন, কিসসা কাহিনী গল্প গুজব শুনতে বসছেন না কোরআনের কথা শুনতে বসছেন বলেন তো? দেখেন ওই যে সংজ্ঞা আনছে, আমাদের সংজ্ঞা দিয়ে উপরে উঠায় দিয়া পরে আবার সংজ্ঞা টান দিয়া ভাইগেন না আপনারা। কোরআনের কথা শুনবেন না কিসসা কাহিনী শুনবেন? কোরআনে কিসসা কাহিনী নাই? হ্যাঁ বলে কিসসা বললেও কোরআনের কিসসা শুনবো, কিসসা শুনলেও হাদিসের কিসসা শুনবো, আমাদের আকাবির আসলাফদের কিসসা শুনবো, ঠিক আছে না? এগুলা বললে অনেকে বলে খালি কিসসা বলে বৈশা বৈশা। তুমি যে হিন্দি সিনেমার গান নকল করে গজল কও, ওইটা সমস্যা না। আমি আমার আকাবিরের কিসসা নকল করি, এটাই সমস্যা। হিন্দি সিনেমার গাল নকল করলে সমস্যা হয় না। না কি যে বুঝাও করে আল্লাহ জানে। ঠিক আছে, আমিও কোরআন হাদিসের কিসসা ছাড়া কোনো কিসসা নাই। আজকে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। বলে যদি আমার বিরুদ্ধে যায় তখন কি করবেন? কোন মানবেন? তো আসতে নি, আসতে বললে আমি আর কথা বেরিব আমার। যদি আপনার বিরুদ্ধে যায় কোরআনের কথা তখন কি হবে বলেন স্পষ্ট করে? কোরআন মানবেন ইনশাআল্লাহ। যদি পরিবারের বিরুদ্ধে যায়, সমাজের বিরুদ্ধে গেলে, নেতার বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে, খাজার বিরুদ্ধে গেলে, ও না ওইটা কইেন না, না ওইটা সহ সব মানবো ইনশাআল্লাহ, না কোরআন মানবো? বুঝা শুনে বললেন, কিন্তু পরে শুরু করলে আবার আমার দৌড়ানি দিয়ে না, আমি এলাকা চিনি না, খামাকা আমদাদি দৌড় দিয়ে কোন দিকে পালাম। কোরআন শুনবো ইনশাআল্লাহ। এটা তো ইমানদারের কথা। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আমি কোরআনের পক্ষে রাজি ইনশাআল্লাহ। তাইলে কথাগুলো শুনতে থাকেন। আজকে একটা প্রতিজ্ঞা করে বসেন শুরু থেকেই, বয়ানের পর যেন গতানুগতিক যে মাহফিলগুলো হয়, মাদ্রাসা ওয়ালারা এর থেকে মুক্ত আলহামদুলিল্লাহ। গতানুগতিক যে মাহফিলগুলো হয় ওখান থেকে কোনো শ্রোতা যদি বের হন তো অন্য কেউ যদি দেখে জিজ্ঞেস করে, ভাই কি বয়ান শুনছো আজকা? করে বাইরে ভাই দারুণ ওয়াজ হয়েছে আজকা। কি গলারে হুজুরের, কি গজল, আরে সুবহানাল্লাহ, আজান মক্কা মদিনা ফেল। আরে কি বিষয় আলোচনা শুনছ? যাও নাই মিয়া, আফসোস করে বয়া বয়া, কি যে গলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে কি বয়ান শুনছস? কি বয়ান মানে কি বিষয় আজকে আলোচনা হয়েছে? তো কতক্ষণ চুপ করে থাকে, ওইটা তো কইবার পারব না। কেন? বক্তা নিজেও জানেন আজকে কি বিষয় আলোচনা হয়েছে। কারণ তার বয়ানের মধ্যে গজল আছিল, গান আছিল, আজান আছিল, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত আছিল, সিগারেট খাওয়া আছিল, তো কোন বিষয়ে বলবে? আর পাবলিক এমন বোকার বোকা, এগুলাই তার কাছে মজা লাগে। গানই যদি শুনবা ওয়াজের মাহফিলে, তো একজন গায়ক দাওয়াত দাও, আলেম করে দাওয়াত দাও তুমি। আজানি যখন শুনবা ভালো দেখে একটা মুয়াজ্জিন দাওয়াত দাও, আলেম করে দাওয়াত দিছ। হ্যাঁ,
সিগারেট খাওয়াই যদি দেখো তো সিগারেটের একটা মডেল ডাক দাও, ওলামায়ে কেরামরে ডাক দিয়া কেন মাহফিলের এই নবীর রেখে যাওয়া আমানতের মঞ্চে কেন বদনাম করো? হ্যাঁ, আবার হাদিয়াও দেওয়া লাগে মোটা অঙ্কের, খোদার কসম টাইমের হিসাব দেওয়া লাগবে, টাকার হিসাব দেওয়া লাগবে, সব কিছুর হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে, মনে রাখেন কথা। এই জন্য আজকে প্রতিজ্ঞা এখানে যে প্রত্যেকটা মানুষ ছোট্ট বাচ্চা থেকে বুড়া মাঝখানের যা আছে, কিশোর যুবক পৌর যা আছে সব আজকে ওয়াজ মুখস্থ করে তারপর বাড়িতে যাবো ইনশাআল্লাহ। কাজে আজকের এটা ওয়াজ না, যেন একটা ক্লাস, যেন কি ক্লাসে পড়াশোনাইতে হয়। আজকে এখানে আমার শোনায়া পড়া মুখস্থ করে করে তারপর সামনের দিকে আগাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর কারো ভালো না লাগলে সে চলে যাবে কোর্স বাসায়, ওই পোলাপাইন তোরা ক্যান্সেলমেন্ট করিস না, একের ঠাটাই আমরা খালি ক্যারমের করে পিছনে বইছে, কতক্ষণ পরে ভাগবো, এখন একটু আয়া তাল দেয়। হ্যাঁ, দুষ্টামি করিস না, এটা শুভ লক্ষণ। বাচ্চারা মাহফিলে থাকা, মসজিদে যাওয়া, এটা শুভ লক্ষণ। অনেকে মসজিদের মধ্যে নোটিশ লাগাইয়া দেয় বাচ্চা আনবেন না, এটা পোড়া কপাল। যেই অঞ্চলের মাহফিলে বাচ্চা দেখা যায়, যেই অঞ্চলের মসজিদে বাচ্চা দেখা যায়, ওই অঞ্চলের জন্য একটা শুভ সংবাদ যে এর পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে, যারা মাহফিল করবে, যারা মসজিদ আবাদ করবে। বাচ্চা নাই তো ভবিষ্যৎ অন্ধকার। বুঝে আসছে কথা? ওই বিচ্ছু বাহিনী খুশি হয়ে গেছে, এখান থেকে আরো স্লোগান মারে, দেখছেন না? সবই এক লোকে বইছে মনে হয়। আর আল্লাহ একটু পাহারা টারা দিয়ে রেখেন, দুষ্টামি করে না যেন। দুষ্টামি করলে ঐক্য ভাঙ্গা দিবেন, দুই তিনটারে দুই দিকে সরাইয়া দিবেন, দেখবেন দুষ্টামি কমে গেছে। বলেন, শত্রুর কথা বলতেছিলাম। আমাদের শত্রু কে? যে আমাকে আমার মালিক, নতুন ব্যাখ্যা, শয়তান না। যদি জিজ্ঞেস করে আমাদের শত্রু কে, তো বলবো যে আমাকে আমার মালিক থেকে বিচ্ছিন্ন করে। এটা শয়তানও হইতে পারে, আমার বাবাও হইতে পারে, শয়তানও হইতে পারে, আমার নেতাও হইতে পারে। কথা ঠিক আছে? তো আমাদের বড়রা ওই রকম শত্রু বের করেছেন চারটা। কয়টা? সবাই বলেন। ওই ক্লাসের মতো, ক্লাস না, কি ক্লাসের মতো। ক্লাস করলে তো ওস্তাদ লাগবে, আমি আবার নিজের ওস্তাদ ভাবি না, আমি নিজেকে ছাত্র মনে করি। এটার মধ্যে নিরাপদ। এটা ওস্তাদ মনে করিয়া ভুল করলে তো শরম যে হুজুরে ভুল করছে, আর আমি ছাত্র, ভুল করলে সমস্যা নাই, ছাত্র মানুষ তো ভুল করবেই। তো এই জন্য বললাম ক্লাসের মতো, ক্লাস না। বলেন এবার শত্রু কয়টা? জোরে সরে সবাই মিলে একসাথে, আলেমরা ছাড়া সবাই বলেন, পোলাপান সহ শত্রু কয়টা? নুরানি ট্রেনিং হইতেছে। এখন আমি যদি একটা একটা করে গয়না গয়না বলে যাই, আপনি ভুলেও যেতে পারেন। এই জন্য আমাদের বড়রা আমাদের উপর এহসান করছেন, দয়া করছেন, এমন এক শব্দ তৈরি করে দিছে, যেই শব্দটা মনে রাখলে আমার সারা জিন্দেগি আমার 4 শত্রু মনে থাকবে ইনশাআল্লাহ। এখন অনেকে মনে মনে ভয় পাইতেছে, হুজুর শব্দটা মনে থাকবে তো না, ওইটা ভুলে যাবো, ওইটা ভুলে গেলে তো গাইটিটাই গেল গা। কারণ শব্দের ভিতরেই তো 4 শত্রু, তো ওইটা ভুলে গেলে পুরো গাঠি তো গেছে। বলে না, শব্দ ভুলবেন না, কারণ ওই শব্দ আমি আর আপনি সচরাচর ব্যবহার করি। শব্দটার নাম হচ্ছে দুশ্মন। বলেন, শব্দের নাম আবার বলেন একসাথে। শত্রু কয়টা? শত্রু কয়টা? শব্দের নাম। বেজার লাগাইলে বললাম পিঠা লাগানো, ব্যথা আছে বললাম মাদ্রাসায়। আমরা তো পিঠা খায়া খায়া পড়ছি। মুরগি বানাইছে, একবার তো মুরগি বানাইছে আর ছাড়ে না, ছোট এমন পেশাবে ধরছে, একটু মাথা ওটাকে হুজুর পেশাব করুন, হুজুর মনে করছে আমি ভং ধরছি, দিছে পিঠা, সাথে সাথে পেশাব করে দিছে। এত পিঠা খায়া পড়ছি, আর তোমরা আরামে আরামে পড়া মুখস্থ করবা। পড়া না শোনাইতে পারলে বেত না আনি, বেত আনলে তখন মুসিবত, মামলা দেয় যাইয়া দাঁড় করা রাখুন। কইলাম আগের থেকে কয়ে রাখি। শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মনের অক্ষর 4টা।
কয়টা? আরবি, উর্দু, ফার্সি, বাংলা লেখলে অক্ষর 4টা। মূলত এই 4 অক্ষর আমাদের 4 শত্রুর প্রথম অক্ষর। একসাথে করছে বড়রা, নাম দিয়ে দিছে দুশ্মন। আসলে দুশ্মন মানি শত্রু, এটারে বানাইছে বড়রা। ওই দুশ্মনের ভেতরেই আমার 4 শত্রু লুকায় আছে, এই জন্য এই শব্দটারে শত্রু তর্জমা করছি। বলেন শব্দের নাম, অক্ষর কয়টা, শত্রু কয়টা? অক্ষরগুলো খেয়াল করেন। 1 নম্বর অক্ষর দাল, 1 নম্বর কি? 2 নম্বর শিন, দুস। 3 নম্বর মিম, ঠিক আছে না? 4 নম্বর নুন, নুন বলেন না, এই সবাই কথা বলা লাগবে। শব্দের নাম, অক্ষর কয়টা, শত্রু কয়টা? প্রথম অক্ষর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ওই কোনার থেকে বুড়া একজন বলতেছে, এটি বলে ওয়াজ। আরে মৌলবি, ওয়াজ কইছে কে আপনারে? আজকে তো ক্লাস। কি আজকে? আপনার যদি মনে হয়েছে না ক্লাস করুক না বুড়া কালে, তা আল্লাহর রাস্তায় বাইর যায় ফান খান যায়, আপনি সাদা একটু কম খায়। শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। অক্ষর কয়টা? শত্রু কয়টা? মুখস্থ হয়েছি নি রে? পোলা পাইন গুড়াগারা, আমি মাঝে মাঝে তুই করে বলবো তো বুড়ারা বুঝবেন, আম করে কয় নাই, পোলা পাইন রে কইছে। আপনারা আবার কষ্ট পায়েন না। প্রথম অক্ষর সবাই দাল মানি দুনিয়া। আমার টাকা পয়সা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স যা আছে, গাড়ি বাড়ি, সব দুনিয়া। দুনিয়া আমার শত্রু। কখন কিভাবে পড়ে আসবো আমি, আগে পড়া মুখস্থ করতে থাকেন। 2 নম্বর অক্ষর শিন মানি শয়তান, শিন মানি শয়তান তো আমার শত্রু, জানা কথাই। 3 নম্বর মিম মানি মখলুক, আল্লাহ খালিক। আল্লাহ ছাড়া যা আছে সব মখলুক। আমার সন্তান, আমার বাবা মা, আমার বিবি, আমার ভাই বোন, আমার নেতা, আমার প্রতিবেশী, সব মখলুক। মখলুক আমার শত্রু। কখন কিভাবে পড়ে আসতেছি। শত্রু কয়টা? শব্দের নাম, মুরগি বানাম গেলাম, বুড়া কালে খামাকা কষ্ট পাইছে। শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, দালমানি। 2 নম্বর শিন মানি, 3 নম্বর মিম মানি, 4 নম্বর নুন মানি নফস, নুন মানি ওইটাও আমার শত্রু। আমি সবগুলাই একটা একটা করে আলোচনায় আনার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনারা না ঘুমায়া যান আর কি। মাঝে মধ্যে পাবলিক ঘুমায়া যায়, এখনো ঘুমের পাবলিক আছে, খোঁজ করলে পাওয়া যায়, আছে না? একে একে ঘুমাইছেন, একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখছেন কত মানুষ ঘুমাইছে। একবারে উঠায় দেন, উঠায় দে, না বুঝজানে উঠাইছে, তাহলে মনোযোগ নাই। আসামি তো একটা আছে, খেয়াল করে আসেন না এদিকে, মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে ইনশাআল্লাহ, না এর পড়া মুখস্থ হবে না। বুঝে আসছে কথা? বলেন প্রথম অক্ষর দালবানি। দুনিয়া আমাদের শত্রু। এটা কেমনে, কখন? এটা বোঝার জন্য আপনাদেরকে 2টা উদাহরণ দিব। ওই 2 উদাহরণ যদি বুঝে যান তো বুঝবেন দুনিয়া কখন আমাদের শত্রু, কিভাবে শত্রু। 1 নম্বর উদাহরণ দিব কোরআন আল কারীমের একটা আয়াত দিয়া। 2 নম্বর উদাহরণ দিব আমাদের বড়দের একটা বক্তব্য দিয়া। প্রথম উদাহরণ হচ্ছে কোরআনের আয়াত, সূরা কাহফ আয়াত 45, 15 নম্বর পারা। রব্বে কারীম বলে, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان
وكان الله على كل شيء مقتدرا এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তুলনা করছেন পানির সাথে, বৃষ্টির পানির সাথে। কার সাথে বলেন? পানির সাথে কেন তুলনা করছেন এটা যদি বুঝে যান তো দুনিয়া কখন কিভাবে আমাদের শত্রু এটা বোঝাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পানির একটা চরিত্র হচ্ছে, পানির চরিত্র আর দুনিয়ার চরিত্র এক। কেমনে? পানি অত্যন্ত জরুরি জিনিস, পানি অত্যন্ত, খাওয়া ছাড়া কেউ বাঁচে? হ্যাঁ, বড় মুসিবত, বড় মুসিবত। আপনারা চুপ থাকতে পারবেন? চুপ থাকতে পারবেন? বুঝছি আমি অসুস্থ, চুপ থাকতে পারবেন আপনারা? ওই কোনায় আমি বারবার দুষ্টামি করে বলতেছি যেন এরা শরম পায়া চুপ হয়, কিন্তু হচ্ছে না। কোনো মুরব্বী মাদ্রাসাওয়ালা কেউ থাকলে ওখানে পোলাপানগুলো উঠাইয়া দেন। এর ডান পাশে বাইরে কথা হচ্ছে, এখানেও একটু দেখেন। একদম চুপচাপ নীরব পরিবেশ না হইলে কথা বলা যাবে না, কথা বলা যাবে না, একদম চুপচাপ থাকা লাগবে। কোরআনের মজলিস ভাই, কোরআনের মজলিস, চুপ থাকা, মনোযোগ দেওয়া এটা ওয়াজিব। فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। চুপ থাকতে হবে, মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ বলেন তাইলে রহমত আসবে, নাইলে তো গজবও আসতে পারে। তো আল্লাহ তাআলা দুনিয়াকে তুলনা করছেন পানির সাথে। কার সাথে? কেন? বলে পানি আর দুনিয়ার চরিত্র এক। কেমনে? বলে পানি অত্যন্ত জরুরি জিনিস, পানি না হইলে মানুষ বাঁচে না। এই জন্য বলে পানির অপর নাম। এই ফতুয়ার থেকে ঘুরা যাবে না, খবরদার। এলাকায় বন্যা হয় কখনো? হয়েছে? কখনো হয়? হয়েছে। তো মাঝে মধ্যে পানি বন্যায় উপরে উঠা হাঁটু সমান হয়ে যায়, তাই না? হয় না? তখনও কি পানি জরুরি না বিপদ? এ ফতুয়া তো ঘুরে গেছে। একটু আগে ছিল পানি অত্যন্ত জরুরি, যার অপর নাম জীবন, আর এখন আপনারাই বলতেছেন পানি কি বিপদ। আচ্ছা বলেন, এই হাঁটু থেকে কোমর সমান উঠলে বিপদ বাড়ে না কমে? গলা সমান উঠলে বিপদ বাড়ে না কমে? মাথার উপরে গেলে বিপদ বাড়ে না কমে? দেখেন অবস্থা। এটা হচ্ছে পানির চরিত্র। শুরুতে ছিল জরুরি, কিন্তু যখনই জরুরতের চেয়ে বাড়ে, বলে যত বাড়ে বিপদও বাড়ে, যত বাড়ে বিপদও বাড়ে। আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা পানির সাথে করার কারণ এটাও একটা, যে দুনিয়াও পানির মতো ওইরকম জরুরি। টাকা পয়সা না হইলে খাবা কি? জামা বানাবা কি দিয়া? বাড়ি বানাবা কি দিয়া? কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বাইরে যাবে, বলে যত বাড়বে পানি, যেমন জরুরতের চেয়ে যত বাড়ে বিপদ বাড়ে, যত বাড়ে বিপদ বাড়ে। আল্লাহ বলেন বান্দা, ঠিক তোমার দুনিয়াও জরুরতের চেয়ে যত বেশি বাড়বে, বাড়বে তো বিপদ বাড়বে, বাড়বে তো বিপদ বাড়বে। এই জন্য আমরা দেখি যার সম্পদ যত বেশি, তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। বিপদ এটা। এটা হচ্ছে উদাহরণের এক কারণ। জরুরতের চেয়ে বেশি দুনিয়া কামাইতে যাবেন তো ওই দুনিয়া আপনার আর বন্ধু থাকবে না, এটা আপনার শত্রু হয়ে যাবে। বুঝে আসছে কথা? আচ্ছা চলে, আমাদের বড়দের একটা উদাহরণ শোনাই আপনাদেরকে দুনিয়ার। বড় বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মরা গরুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা হইল কুত্তা, মরা গরুকে খায়। আমাদের অনেকে এটাকে হাদিস বইলা চালায়া দেন। একজন বড় মানুষের মুখ একবার আমি শুনেছি হাদিস বলছেন। মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর তাহকিক প্রচলিত জাল হাদিসের ওই কিতাবে হযরত এই হাদিসটাকে, ওইটা তথাকথিত হাদিস, এটাকেও এনেছেন যেটা হাদিস না, বড়দের কথা, বাকি কথাটা দামি কথা। কি সেটা? দুনিয়া হচ্ছে মরা গরুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা কুত্তা। মরা গরু কে খায়? কেন আপনাদের এলাকায় শকুনে মরা গরু খায় না? শিয়ালে খায় না? তো কুত্তার দোষ পড়ল কেন? ওইটাই বুঝার জিনিস। শিয়ালের জন্যও মরা গরু হালাল, কুত্তার জন্যও মরা গরু হালাল, শকুনের জন্যও মরা গরু হালাল। তো খালি কুত্তার দোষ কেন?
বলে কুত্তার মধ্যে এমন স্পেশাল কিছু চরিত্র আছে খারাপ, যেগুলোর কারণে কুত্তার দোষ পড়ে। বড়রা বলেন, এ মানুষ, যদি তোমার মধ্যেও দুনিয়া কামাইতে যায় ওই কুত্তার চরিত্র চলে আসে, তো তুমি আর কুত্তা এক হয়ে যাবে, আর তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে। বলে কুত্তার ওই খারাপ চরিত্রগুলা কি বুঝতে থাকেন, আর আমার সাথে জবাব দেওয়া লাগবে কথার। শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? শকুন বলে রাত্রে খায়। কেড়ে কয় কোন দেশের শকুন? এটা তো চশমা ফরন লাগবে ওই শকুন রে। বলেন আবার বুঝা বুঝা বলেন, শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? বুঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় মরা গরু কখন খায়? বুঝা শুনা বলেন, রাতেও খায় দিনেও খায়। বুঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই, 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, কোরআনের তিলাওয়াত নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খোঁজ খবর নাই, বিবির খবর নাই, সারা দিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। বলে তাইলে বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাই আসমানের উপর খালি চক্কর মারে। মানে কি? দোস্ত বন্ধু আপনজন সবাইকে দাওয়াত দেয়, আয় আয় আয়, খাওয়ান পাইছি আয়। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাওয়ান পাইছি জলদি আহো। কুত্তার কি খবর? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলো পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই না দেখবে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়া থুই আগে ওটারে দেয় দৌড়ানি। কথা ঠিক কিনা? বড় বোনের মানুষ, এই সমাজও এই চরিত্রের মানুষ কিন্তু আছে। বাবা ইন্তেকাল করেছেন, বোন আসছে বড় ভাইয়ের কাছে, ও ভাই আমার বাবার অংশ আমারে বুঝায় দাও। ওই রকম জালেম বড় ভাই এই সমাজে আছে, যে বোন রে দেয় দৌড়ানি। আছে কিনা? ছোট ভাই আসে, ভাই আমার অংশ আমারে বুঝা দাও, ছোট ভাইরে দেয় দৌড়ানি। এরকম জালেম বড় ভাই আছে কি নাই? কাউরে ভাগ দিতে চায় না, একা একা সব খেতে চায়। বলে যদি তুমি কাউরে দিতে না চাও, একা একা সব খেতে চাও, তাইলে বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝা বুঝা বলেন, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাবে। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? না, খালি গোস্ত খায়, শিয়াল হাড্ডি খায় না। কবরস্থানের পাশে যায় দেখবেন হাড্ডি সব পড়ে রয়েছে। কুত্তায় কি খায়? সবাই বলে হাড্ডিও খায়। কি বোঝা গেল? কুত্তার স্বভাব, যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড়রা বলেন, রে মানুষ, তোমার মালের মধ্যে ওই রকম মাল 2 রকমের, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালটাও খাও, হারামটাও খাও, যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই চরিত্রগুলো যদি চলে আসে, তো তোমার সম্পদ তোমার বন্ধু না, তোমার শত্রু। কারণ তোমার মধ্যে কুত্তার মতো নোংরা চরিত্র চলে আসছে। কুত্তার খাওয়া যেমন মরা গরু, তোমার দুনিয়া, তোমার কামাই রোজগার, তোমার সম্পদ সব তখন মরা গরুর মতো নিকৃষ্ট। মরা গরু খাইলে পেট নষ্ট হয়, আর তুমি যেই মার্কা দুনিয়া কামাইছ, এই দুনিয়া খাইলে তোমার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। দুনিয়া কখন শত্রু বুঝছেননি? একটু কিছু কথা বলেন। এইবার শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি। শয়তান আমাদের শত্রু। কথা কার? আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত নাম্বার 6, 22 নাম্বার পারা। হাফিজি কোরআন শরীফ খুললে 14 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন। রব্বে কারীম বলেন, ইন্নাশ
শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, বান্দারে নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, আমি আল্লাহ শত্রু বানায়া দিলাম, খবরদার তোমরা কিন্তু বন্ধু বানায়ও না। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও শত্রুর মোকাবেলা করবা। আমি জিজ্ঞেস করতে চাই, শত্রু মোকাবেলা করা দরকার কি দরকার না? শয়তান মোকাবেলা করা দরকার কি দরকার না? মোকাবেলা যে করবেন শয়তান দেখছেন নি আপনারা? বলেন, জোরে বলেন। একজনও নাই। শয়তান দেখছেন একজনও নাই। পোলাপাইনও দেখো নাই, তারপরে এত শয়তানি করো, বাপরে বাপ। দেখলে জানি কি করতে আল্লাহ জানে, বছরে পাইলে কি করতে আল্লাহ জানে। এ ভাই, শত্রু শয়তান দেখা যায় না, কথা কার? আমি তো কোরআনের কথা শোনাবো, আমি খালি জিজ্ঞেস করবো কথা কার। আপনি টেনশন করেন না যে আমি কোনটা বলে কোন বিপদে পড়ি। চোখ বন্ধ করে করবেন কথা কার? কই বলছে আল্লাহ, হয়তো বলার দায়িত্ব জিম্মাদারি তো আমি নিছি, আলহামদুলিল্লাহ আমি বলবো ইনশাআল্লাহ। শয়তান দেখা যায় না, কথা কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফ খুললে 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের যে আয়াত, ওই আয়াতে রব্বে কারীম ছোট্ট করে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু তাদেরকে দেখো না। কাজী শয়তান দেখা যায় না, কথা কার? উলামায়ে কেরাম যারা আছেন তারা তো জানেনই, আপনারা বুঝেন। দেখা এর আরবি হচ্ছে রুয়া। রুয়া দুই রকম, দেখা দুই রকম। এক দেখা হচ্ছে রুয়া বিল বাসার, চোখ দিয়ে দেখা। আরেক দেখা হচ্ছে রুয়া বিল কলব, অন্তর চোখে দেখা। ওইটার অর্থ হলো বুঝা, বুঝা। তো শয়তান এবং তার সাঙ্গপাঙ্গকে দেখি না, এর অর্থ দুইটা করেছেন মুফাসসিররা। কয়টা? এক হচ্ছে অরিজিনাল শয়তানকে এই চোখ দিয়ে দেখি না, আরেক হচ্ছে শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি কিন্তু চিনি না, এটা যে শয়তানের লোক। অর্থ কয়টা বললাম? অরিজিনাল শয়তানকে দেখা যায় না, বলে তারও মোকাবেলা কেমনে করবো না দেখা গেলে? কোনো সমস্যা নাই, দিন আমার জন্য সহজ। আল্লাহ আমাকে স্পেশাল লাঠি দিয়ে দিয়েছেন শয়তানদের দৌড়নি দেওয়ার জন্য, স্পেশাল মুগুর দিয়ে দিয়েছেন শয়তানের মাথা ফাটানোর জন্য। তাও যদি কামড়ায় শয়তান কুত্তা, তো স্পেশাল মলম দিয়ে দিয়েছেন, মলম লাগায়া দিলে সাথে সাথে শয়তান কুত্তার কামড় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে আজকে 3 জিনিস নিয়ে বাড়িতে যাব। 1 নাম্বার হচ্ছে শয়তানকে দৌড়নি দেওয়ার একটা লাঠি, নিবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার শয়তানের মাথাটা ফাটায় দেওয়ার জন্য একটা মুগুর, মুগুর চিনেন নি আপনারা? মুগুর। 3 নাম্বার হচ্ছে শয়তান কুত্তায় যদি কামড়ায় তো ওই জায়গায় লাগানোর জন্য একটা স্পেশাল মলম। এই 3 জিনিস নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, না গেলে নাই, কোনো সমস্যা নেই, আগে গেলে যায়েন গা। আপনারা যত আগে আগে যাবেন আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আসল শয়তানের কথা পরে আসতেছি। যেই শয়তান আমি আপনি দেখি কিন্তু চিনি না, ওটার থেকে বাঁচার উপায় কি? বলে ওইটাও সোজাই। আগে বুঝেন শয়তানের চূড়ান্ত টার্গেট কি, ওইটা আগে ঠিক করেন, চিহ্নিত করেন, তাহলে শয়তানের দালাল বাই করা সহজ হয়ে যাবে। শয়তানের চূড়ান্ত টার্গেট কি? আমাকে আপনাকে নামাজ থেকে বিরত রাখা, এটাই কি তার চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? না। আমি আপনি যেন রোজা না রাখি, এটাই তার চূড়ান্ত টার্গেট? না। কেন না? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি যেই মালিকের নাম গফফার। যে মালিক বলেছেন, বান্দারে যত গুনাহ করবা, যত গুনাহ করবা, আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ ছাড়বো না রে বান্দা। কোনটা? বলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
يشرك بالله فقد ضل ضلالا بعيدا মালিক বলেন বান্দারে যত গুনাহ তুমি করবা আমি আল্লাহ চাইলেই কিন্তু তোমার সব গুনাহ maaf করতে পারি কিন্তু তুমি যদি শিরক করো আমি আল্লাহ তোমাকে ছাড়বো না এই খবর শয়তানের আছে কি নাই এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে শিরক করায় কবরে পৌঁছানো কাজেই দুনিয়ায় যে সমস্ত মানুষ আমাকে আপনাকে দিয়া শিরক করাতে চাইবে আপনি নিশ্চিত করে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাই শয়তানের লোক বলে দুনিয়া আবার আমাদেরকে শিরক কারা করায় বলে তাই তো বুঝাইতে চাই আপনি দেখেন আপনাকে শিরক করায় কিন্তু বুঝেন না কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন ইনশাআল্লাহ বলেন আমার সাথে জিকির করব কার নামে আল্লাহর নামে এত আস্তে সন্দেহ আছে নাকি আপনাদের আরে জিকির তো ইবাদত হবে একমাত্র কার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদত করব একমাত্র কার সাহায্য চাইব একমাত্র কার কাছে কাজে জিকির ইবাদত জিকির করব কার নামে কে বলেছেন কথা কার এটা মালিক বলেছেন সূরা আহজাব আয়াত 41 41 22 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ও ঈমানদার জিকির করো কার করেন না একটু জিকির আল্লাহ 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 এই জিকির কেন করাইতেছি জানেননি আমাদের কোন ভাই ফতুয়া মারে যে আল্লাহ আল্লাহর বলে কোনো জিকির নাই বলে আল্লাহ আল্লাহর বলে জিকির নাই অথচ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে হুকুম করতেছেন ওয়াল কুরিসমা রাব্বিক হাবিব আপনি আপনার রবের নামের জিকির করেন রবের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ রবের নাম কি সুবহানাল্লাহ রবের নাম কি আল্লাহু আকবার রবের নাম কি আলহামদুলিল্লাহ রবের নাম কি বলে আল্লাহ রবের নাম কি আল্লাহ তো আল্লাহ বলতেছেন হাবিব আপনি আপনার রবের জিকির করেন নামের জিকির করেন তো রবের নামের জিকিরের হুকুম করেছেন কে আল্লাহ তো আল্লাহ আল্লাহ জিকির নাই এটা কোত্থেকে পাইলা এক দলিল নাম্বার 2 একটা কোরআন থেকে দিলাম একটা হাদিসের দলিল শুনেন হাদিসে আসছে লা তাকুমুস সাআ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ চালু থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহ আল্লাহ হাদিসে কয়বার আসছে কথা বলেন আমি যে বলছি শুনেন নাই কয়বার বলেন কয়বার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ কয়বার বুঝেন না কথা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ কয়বার বুঝা গেল হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয় নাই সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ কয়বার বুঝা গেল হাদিসে সুবহানাল্লাহর কথাও বলা হয় নাই আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ কয়বার বুঝা গেল হাদিসে আলহামদুলিল্লাহর কথাও বলা হয় নাই আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ কয়বার বুঝা গেল আল্লাহু আকবারের কথাও হাদিসে বলা হয় নাই হাদিসে বলা হয়েছে হাত্তা ইউকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ দুইবার বলা হয়েছে দুইবার তো জিকির করা হয় তখনই যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করা হয় কথা বুঝেন না আপনারা সহজ কথা সহজভাবে বুঝেন কাজে জিকির করব তো আল্লাহর নামে করব অন্য নামে জিকির করলে ঈমান চলে যাবে কথা ঠিক কিনা তো এই সমাজে কিছু মানুষ তো আমাদেরকে অন্য নামেও জিকির করায় অন্য নামে জিকির করায় কোন জায়গায় করায় ওই যে খাজার দরবারে যখন কিছু মানুষ গাড়ি রিজার্ভ করে যায় চলতেছে গরু কালেকশন চলতেছে গরু কালেকশন আমরা চামড়া কালেকশন করি এতই দোষ তোমরা যে চামড়ার ভিতরটা সহ কালেকশন করো এটা দোষ না গরু কালেকশন চলতেছে খাজার দরবারে যাবে যাওয়ার সময় বাস রিজার্ভ করে মাইক ট্যাক লাগায়া ভিতরে বেড়া বেরিয়ে একখানে জিকির শুরু হয় আল্লাহর ওলি খাজা বাবা
কথা ঠিক নি কথা কও? খাজার নামে জিকির করলে ঈমান থাকবে না মুসলমান, কথা কও না? এ দোস্ত আমি যদি বলি পাথরের পূজা কর, কে কে করতে রাজি হাত তোলে? একজনও নাই। শয়তান কয় রাখ তোরে দিয়ে আমি পাথরের পূজা করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। বলে এটা আবার কেমনে হুজুর? ওই যে ঢাকার সায়দাবাদে এক আল্লাহর বান্দা পত্রিকায় বিজ্ঞাপন দিছে, নিঃসন্তান দম্পতি হুজুর সায়দাবাদীর সাথে সাক্ষাৎ করে। এক জোয়ান পোলা গেছে, যায় কয় হুজুর 5 বছর থেকে বিয়ে করছি হুজুর, বাচ্চা কাচ্চা হয় না। হুজুর মনে মনে বলে তোর মতন বলদের জন্যই তো আমি দোকানটা খুলছি, আমার একটু সহযোগিতা করা লাগবে। বলে কি সহযোগিতা হুজুর বলেন? আমার আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদা আইনা দিবি। পোলার গেছে মনটা খারাপ হইয়া কয় খাইছে রে, আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে কাদা আনার চেয়ে আরেকটা বিয়া কইরা ট্রাই করা আরো সোজা। হুজুর যাই দেখছে আর মন খারাপ, কাস্টমার হাতছাড়া হয় হয় ভাব দিছে ধমক। খাজার দরবারে আইসা কেউ নিরাশ হয় নাকি রে গাদা? সারা জিন্দিগি গান গাইলি, তো গানের কি অর্থ বুঝলি? খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ কর। আমি তো দেখি খাজার দরবার থেকে সবাই খালি হাতে যায়, গরুগুলা লয়ে যায় খালি হাতে আয়া পড়ে, ছাগল গুলা নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে, আর কথা বলছে গাড়ি চাল লয়ে যায় খালি হাতে আয়া পড়ে, আগরবাতি মোমবাতি নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে, কথা ঠিক কিনা? কাজী গান তো এখন ঘুরাইয়া দেওয়া লাগবে, বলা লাগবে খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, কথা ঠিক? খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দরবারটা একটাই, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, কথা দেখতে না বলে। যে দেখছে কাস্টমার হাতছাড়া হয় হয় ভাব, হ্যাঁ ডরাস কেন? আমার কাছে জিন আছে, সালাম দিয়া লয়ামু। বলে আবার খুশি আলহামদুলিল্লাহ। যখন দেখছে কাস্টমার আবার হাতের নাগালে, আবার শুরু করছে ফাইজলামি। কয় ওই জিনগুলা বড় বদমাইশ, মিষ্টি না খাওয়াইলে রে ভাই কাম করতে চায় না। পোলা কয় হুজুর আধা কেজি লই মিষ্টি। কয় দূর গাদা, এগুলার তো ডায়াবেটিস নাই, এগুলা বড় রাক্ষস, 30-40 কেজির নিচে কাম হয় না। পোলা বুঝছে হুজুর কি কইতে চায়। কয় হুজুর সহজ কথা কোন, টাকা লাগবো কত? কয় 10,000। আল্লাহর বান্দা চিন্তা করে, আর ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর, মাদ্রাস, চেন্নাই, কত জায়গায় ঘুরলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, বাচ্চা হয় না। হুজুর রে 10,000 টাকা দিলে যদি বাচ্চা হয় সমস্যা কি? হুজুর লন 10,000। হুজুর 10,000 লইয়া ভিতরে যাইয়া কুসুর মুসুর কইরা আংটি একটা লইছে 7.5 টাকা দামের। কয় টাকা রে? মানে কোন রকম জোড়া তালি দেওয়া, ওইটাও তো নিজে কিনে নাই। আরেক বেড়ারে বুঝাইছে, এই তুই আমার 1000 আংটি বানাইয়া দে। বলে কেন? কয় তোরে লইয়া জান্নাতে যাব। বেড়াই তো মহা খুশি। কয় হুজুর তাহলে 2000 বানাইয়া দে। বলে এটা আবার কি জন্যে? কয় আমার বউয়ের বুকিংটাও একটু দিয়া দিয়েন। আরে কথা কয় এরকম বলদ বাংলাদেশে আছে কি নাই? আল্লাহ বান্দা আংটি পরে গেছে বাড়িতে, বউয়ের দিকে তাকায় আর মুসকে মুসকে হাসে আর চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। আহারে 5 মাস যায়, 6 মাস যায়, টের তো এখন নিজে পাওয়া শুরু করছে। বউর তো কিচ্ছু হয় না। 1 বছর পর ওই আংটি লয়ে আবার এসে হুজুরের কাছে। হুজুর কাম তো হয় নাই। হুজুর বলে কিরে এটা তো পাওয়ার নষ্ট হয়ে গেছে, ঘটনা কি? কি করছস তুই? কই কিছুই তো করি নাই। কই আংটি পরে কি টয়লেটে গেছস নি? কই গেছিলাম তো। গেছে পাওয়ার নষ্ট হইয়া। আপনি তো কম নাই আগে, গাদাটা করে দেওয়া লাগে নাকি? বুঝা যায় না। এখন কি করো তাই কোন? কয়টা বাদ দে, আর একটা লয়া যা। দিছে আবার 10,000। আবার আনছে একটা পড়া বাড়িতে যাওয়া। এইবার বউর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে আর চিন্তা করে, চান্দু আগের বার হাত ছাড়া হয়ে গেছে, এইবার এই আংটি পরে আমি টয়লেটের আশেপাশেও যাব না। 1 বছর যায়, কোনো খবর নাই। এইবার আল্লাহর বান্দা বুঝছে যে আরে হুজুর তো বাটপারি কইরা আমার 20,000 খায়া ফেলছে। আমি বলি দোস্ত তোমার 20,000 খায় নাই, তোমার সাথে ঈমানটাও খায়া ফেলছে। পাথর কাউকে বাচ্চা দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস রাখলে ঈমান চলে যাবে না থাকবে? কথা কয় না। বাচ্চা দেওয়ার মালিক কে? শয়তান কেমনে কেমনে আমাদের ঈমান খায় আমি একটু উদাহরণ দেখাইতেছি। এই 2টা বুঝাইলাম,
নেক সুরতে ধোকা দিয়া শিরিক করায়, আবার কিছু শিরিক করায় দিবস উদযাপনের নামে। এগুলা কইলে তো হাজী সাহেবের মুখ খারাপ, হুজুর জঙ্গি, উগ্র, সন্ত্রাসী। তুই আমারে জঙ্গি কবি আর উগ্র কবি, সন্ত্রাসী কবি রে ভাই। ওলামায়ে কেরাম তো জিব্বার ভূমিকা পালন কইরাই যাবে। দাঁতের চিপায় কাটা আটকায় জিব্বা, সারাটা দিন মেহনত করে করে কাটাটারে খুলে নিজে ক্ষত বিক্ষত হয়ে যায়। যেই না দাঁতের চিপার থেকে কাটাটা বাইর হয়ে গেছে, দাঁত সুযোগ পাইলে ওই জিব্বার মধ্যে আস্তে করে একটা কামড় বসায়া দেয়। ওলামায়ে কেরাম ওই জিব্বার ভূমিকায় উম্মতের চিপায় চিপায় শিরিক আর বিদআত ঢুইকা আছে। হযরত উলামায়ে কেরাম ওই শিরিক আর বিদআতের বিরুদ্ধে কথা বলে বলে উম্মতকে শিরিক আর বিদআত থেকে বাঁচানোর মেহনত করে। আর এই উম্মত সুযোগ পাইলে উলামায়ে কেরামকে লাঠি দিয়া পিটায়া মাথা ফাটায়া দেয়। কথা কও, তুই ফাটাসার যাই করস, আমরা আমাদের জিম্মাদারি আদায় করেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাংলাদেশে যতগুলো দিবস উদযাপিত হয়, এক যুবক পোলাপান খেয়াল করে শোন, আজকেও তো একটা উদযাপন করছিস না? মাশাআল্লাহ, তওবা করলে পিছনে একটা গেছে 31st নাইট, সামনে আর একটা আসতেছে পহেলা বৈশাখ। এই দুইটার চিপায় বসছে 14 ফেব্রুয়ারি। দুই পাশে দোনোটাই ইমান ধ্বংসের এক বিশাল প্রজেক্ট। এগুলো নিয়ে কথা বললেও সমস্যা, বলে আমরা নাকি সংকীর্ণ মনা। হুজুর দিল বলে ছোট, দিলদারে বড় করেন, দিলদারে বড় করেন। দিল বড় করে কি করুন? ইমান শেষ করুন না। যেই দিল বড় করলে ইমান শেষ হয়, ওই দিলেরই দরকার নাই আমার। আমার কাছে আমার ইমান আগে, আমার কাছে আমার ইমান আগে। 31st ওই যুবক খেয়াল করে শুনবো ভাই, আগে যা করছো করছো, এখন তওবা করো। যার জিন্দেগিতে করুন না, এগুলো তো জানি না আমরা। 31st নাইট উদযাপন করো। তুমি কোনোদিন খোঁজ নিয়েছো এটা কি? প্রত্যেকে খোঁজ নিবা। আর তুমি যারা ওস্তাদ মানো তারই কোনোদিন জিজ্ঞেস করছো? বলে হুজুর আমি কারো ওস্তাদ মানি। তোরা কারো ওস্তাদ মানুষ আমরা জানি। এখন আর পোলাপান ওলামায়ে কেরামের কাছে আসে না, কারণ হ্যাঁ এখন ওস্তাদ আলাদা। হ্যাঁ ওস্তাদের নাম হইল ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। কথা কয় হুজুর গো গন্ডগোল, বুকে হাত না নাভির নিচে হাত। তোর হুজুরের কাছে যাবো না, ইন্টারনেটে দেখ সব আছে। যায়া দেও, বুকে হাত দেওয়া আছে। হ্যাঁ শুরু করে কয়দিন পরে, সুবহানাল্লাহ। জোরে আমিন কবি না কবি না, এক এক হুজুর দিয়ে এক এক কথা কয়। বাদ দে হুজুর, ইন্টারনেটে দেখ। তো ইন্টারনেটে টিপ দিয়া দেয়, জোরে আমিনের কথাও হাদিসে আছে, কত আগের ডি বাদ। এই জন্য বলে তোমার উস্তাদ তো এখন আলেম না, তোমার উস্তাদ এখন ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এটা আবার কি জন্য করলেন? ওই মাসআলা টিপ দেওয়ার সময় মাঝে মধ্যে ল্যাংড়া ছবিও আয়া পড়ে। যেই উস্তাদ তোমার ল্যাংড়া ছবিও দেখায়, ওই উস্তাদের জন্য তো আমি রহমতের দোয়া করতারি না। কথা ঠিক আছে না? তো এইবার 31শে ডিসেম্বর কি উদযাপন করো, ইন্টারনেটে গুগলে যায় সার্চ দিয়ে একটু দেখো। আমার কথা তো বিশ্বাস হয় না। তো যায়া কি টিপ দিবা? লেখবা যায়া জানুস। আমি শিখাইয়া দিই, যায়া লেখবা জানুস, JANUS, জানুস। জানুস লেখবা। লেখলে দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বাড়িছে। মাথা কয়টা? দুইটা। এর নিচে ইংরেজিতে হিস্টরি দেওয়া আছে যে এই দুই মাথাওয়ালা মূর্তির কি অর্থ। তো লেখা আছে, খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত। ওই দেবতার নাম ছিল জানুস দেবতা। রোমান মুশরিকদের বিশ্বাস ছিল তাদের মঙ্গল আর ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। বুঝে আসছে কথা? তো এইবার আসো 31শে ডিসেম্বরের সাথে আর কি সম্পর্ক? বলে এরা 31শে ডিসেম্বর রাত্রে 12টার সময় ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করত, লাফাইতো, আনন্দ করত। কেন? তাদের বিশ্বাস ছিল গত বছর যে তারা ভালো ছিল, এই জানুস দেবতার বরকতের কারণে, নেক নজরের কারণে। নাউজুবিল্লাহ পড়ো। যেই না রাত্রে 12টা বাজতো, অমনি সামনে চলে যেত। কেন? তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো ওই জানুস দেবতার সামনের মুখটাকে খুশি রাখা লাগবে। এই জন্য ওখানে যায় তারা আনন্দ উদযাপন করত। এরে মুসলমান, জানুস দেবতার পূজারীরা 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করবে, আনন্দ উদযাপন করবে। তুমি
তুমি তো মুসলমানের সন্তান, তোমার দেবতা নাই, তোমার ভাগ্য দেবী নাই, তোমার ভাগ্যের মালিকটা একমাত্র কে? আল্লাহ। সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজি কোরআন শরীফ খুললে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে করিম বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। নবী আপনি জানিয়ে দেন সব ভাগ্যের মালিক কে? আল্লাহ। জানুস দেবতার পূজারীরা 31শে ডিসেম্বর আনন্দ উদযাপন করে, মুসলমানের সন্তান করতে পারে না। করবার কোনদিন যুবক পোলাবান করবার কোনদিন? করে থাকলে তওবা করো, কারণ তোমার ঈমান খতরায় পড়ে গেছে। সামনে আসতেছে পহেলা বৈশাখ, ঈমান ধ্বংসের আরেকটা বড় প্রজেক্ট এটা। যতগুলো দিবস উদযাপিত হয় বাংলাদেশে, প্রত্যেকটার পেছনে ইহুদি নাসারার চক্রান্ত, মুসলমানদের ঈমান ধ্বংসের চক্রান্ত, খবর নাই কারো। পয়লা বৈশাখে দেখবেন একটা মিছিল বের করা হয়, ওই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আসেনি? দেখছেননি আপনারা? মুসলমানের মঙ্গল শোভাযাত্রা তো ফজরের আজানে যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আর মঙ্গলের দিকে আসো, ওই আওয়াজ শুনে যারা মসজিদের দিকে লাইন দেয়, ওটা হলো মঙ্গল শোভাযাত্রা। ফজরের পরে মঙ্গল শোভাযাত্রা কোত্থেকে আসলো? মঙ্গল মানে মঙ্গল, শোভাযাত্রা মানে মিছিল, মঙ্গলের মিছিল। এটার মধ্যে মঙ্গল আসলো কোত্থেকে? তো হিস্টোরি খোসায়া বাইর করতে যায় দেখি আরে সর্বনাশ, এটা দেখি আমার ভাইকে, আমার বোনকে, আমার বাপ চাচা, আমার সমাজকে মুরতাদ বানানোর এক কঠিন প্রকল্প, চক্রান্ত এটা। কারণ আপনারা লক্ষ্য করবেন, আপনারা গ্রামের মানুষ নাও বুঝতে পারেন, শহরের পোলাপান যারা জুয়ান আছে এরা কিন্তু সব জানে। ওই মঙ্গল শোভাযাত্রার সামনে একটা পেঁচা দেখবেন, বড় পেঁচা। বলে মানুষের মিছিলের মধ্যে পেঁচা আসলো কে? আরে প্রশ্ন জাগেনি আপনাদের? মানুষের মিছিলের মধ্যে পেঁচা আসছে কে? পেঁচা কি বাঙালি? পেঁচা বাঙালি? ইন্ডিয়ায় পেঁচা নাই, পাকিস্তানে পেঁচা নাই, জীব জন্তুর কোনো ভাষা নাই, এরা সব এক। আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তা ডাক দেয় ম্যাও। কি বলে ডাক দেয়? বাংলাদেশের কুত্তা। বোঝা গেল কুত্তার আওয়াজ সব কি? ভাষার পরিবর্তন। এটা মানুষের জন্য আল্লাহর কুদরত। সূরা রুম আয়াত আসছে, মালিক বলেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রং পরিবর্তন, ভাষার পরিবর্তন মালিকের অনেক বড় কুদরত। এটা মানুষের জন্য, জীবজন্তুর জন্য না। তো পেঁচা আসলো কে? কিন্তু পেঁচ তো লাগছে আরেকটা, হিন্দুদের আকীদা বিশ্বাস। এখানে বহুত হিন্দু বাড়ি আছে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের মাকসাদ না। আমরা আমার ভাইকে সতর্ক করছি, কেউ যেন বাঙালি চেতনার নামে ভিন্ন ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, তাদের আকীদা বিশ্বাস, চিন্তা, চেতনা আমাকে গিরায়া মুশরিক না বানাইতে পারে, এই জন্য আমার ভাইকে সতর্ক করার অধিকার তো আমার আছে। কথা বলে পেশা হচ্ছে হিন্দুদের বিশ্বাস, পেশা হচ্ছে কুলক্ষণে। কুলক্ষণে ইসলামে কুলক্ষণে বলতে কিচ্ছু নাই, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। কিন্তু পেশ তো লেগে গেছে। পেশা হলো অমঙ্গলের প্রতীক, মিছিলের নাম হলো মঙ্গলের মিছিল। পেশ লাগে কিনা? পেশ লাগে। মঙ্গলের মিছিলের মধ্যে অমঙ্গলের প্রতীক কেন আসলো? আর একটু ভিতরে ঢুকছি, কিরে ঘটনা কি? পরে দেখি আয় সুবহানাল্লাহ, হিন্দুদের আকীদা বিশ্বাস হচ্ছে তাদের ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর আবার 6 মেয়ে, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। তো এই মিছিলের সামনে পেঁচা আনার মাকসাদ হচ্ছে এই মিছিলের নাম তো মঙ্গলের মিছিল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, মানে মা লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা আসেন,
আপনি এসে আপনার বাহনের মধ্যে বসেন, আপনি আসন গ্রহণ করলে, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে, এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে। কিভাবে বাঙালি চেতনার নামে কোটি মানুষের ঈমান ধ্বংসের চক্রান্ত চলছে খেয়াল করতেছে। আপনারা মনে করতেছেন হুজুর ঢাকা শহরের কথা, এগুলা সোনাগাজীতে নাই, এরকম মনে করতেছে। ওইরকম মনে করার কোনো কারণ নাই। কেন শুনে, এত কষ্ট করে কথাগুলো কেন বলতেছি শুনে। সরকারের মধ্যে একটা আওয়াজ উঠছিল, এটা এখন একটু থাইমা আছে। আমরা চুপ হলে আওয়াজ আবার উঠবে, আমরা চেতে গেলে আওয়াজ আবার থামবে, এভাবেই খেলা চলতেছে। আওয়াজ কি উঠছে? আওয়াজ উঠছে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে বলা যাবে না। আওয়াজ উঠছে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করা লাগবে, এই আওয়াজ উঠছে। আমাদের স্পষ্ট কথা, আমরা কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলন করি না, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, আমরা ঈমান আকীদা রক্ষার আন্দোলন করি। যদি এই আইন করা হয়, প্রত্যেকটা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করার চক্রান্ত যদি করা হয়, আমার ভাই আমার বোনকে নাস্তিক মুরতাদ বানানোর চক্রান্ত যদি হয়, মুসলমান আওয়াজ উঠাইতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানোর জ্বলে উঠবে, দাবানোর জ্বলে উঠবে। মুহতারাম হাজরিন, এইভাবে প্রত্যেকটা দিবস যদি আমি আপনাদেরকে দেখাইতে থাকি, রাত শেষ হয়ে যাবে। আমি এগুলা নিয়ে খুব ভেতরে ঢুইকা গবেষণা করি আর আফসোস করি, হায় আমার জাতিকে নাস্তিক আর মুরতাদ বানানোর এক একটা বড় বড় প্রজেক্ট হচ্ছে এই দিবসগুলা। আজকে যেমন যেটা গেছে এটা নিয়ে আর কথা বলতে রাজি না, বহুত বলছি, আজকে জুমায়ও বলছি, গত জুমায়ও বলছি, বলতে 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 এখন আর ভালো লাগে না, কত কমো, একদম মুখ ব্যথা হয়ে গেছে। না, সামনে আরো কথা, জরুরি কথা রয়ে গেছে, জরুরি কথা রয়ে গেছে। এটা তো গেছেই 14 ফেব্রুয়ারি, এটা নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস। কি নাম দিছে রে? নাম দিছে কি? ভালোবাসা। আচ্ছা তোরা কত দেখি পোলাপান, বুড়াও তো জানে না এই গুমর, এটার ইংরেজি কি? জোরে ক, পোলাপান জানে, খবর আছে দেখছেন নি? ক জোরে ক। ভ্যালেন্টাইন্স ডে। বাংলা কি? মগা। মগা। কোনদিন চিন্তা করছো যে ভ্যালেন্টাইন মানে তো ভালোবাসা না? ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? দুনিয়ার কোন ডিকশনারিতে দেখাইতে পারবি ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? তো ভ্যালেন্টাইন ডেটা বাংলায় এসে বিশ্ব ভালোবাসা দিবস কেমন হয়ে গেল কোনদিন চিন্তা করছস? ওই চিন্তার সময় কই? আমার দরকার ফুর্তি করা, হ্যাঁ, কিন্তু উম্মতের আলেমদের জিম্মাদারি চিন্তা করা। তোর ঈমান নিয়ে তুই যতটুকু ভাবস, একজন আলেম তার চেয়ে বহুগুণ ভাবে, কারণ তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, ওই জিম্মাদারি নবীর কাছ থেকে তিনি পেয়েছেন। ওই ভাবনায় আমরা অবাক, হায় হায় কারবার, কিভাবে উম্মতকে ধোঁকা দেওয়া হচ্ছে। কারণ যদি ভ্যালেন্টাইনের ইতিহাস এই জাতির সামনে প্রকাশ পায়, তো এই জাতি এই দিবসটি উদযাপন করবে না। এখন আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমি যখন বিশ্ব ভালোবাসা দিবসের বিরুদ্ধে বলি, আমি তো ভালোবাসা দিবস বলি না, কারণ মুসলমান রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় করে না। মুসলমান তো ভালোবাসা বিনিময় করবে ঘরের ভিতরে। রাস্তাঘাটে সবচেয়ে বেশি ভালোবাসা বিনিময় করতে দেখা যায় হলো কুত্তা কুত্তিরে। এই জন্য আমি এটার নাম ভালোবাসা দিবস বলি না, আমি বলি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কিন্তু তোরা তর্জমা করলি একটা, ভ্যালেন্টাইনের তর্জমা করলি ভালোবাসা দিবস, আর আমি ভালোবাসা দিবসের তর্জমা করলাম কুত্তা কুত্তি দিবস। বলে তর্জমা হয় নাই, তো বলি আগে ওইটা যে হয়েছে ওটা দলিল দে। ভ্যালেন্টাইনের তর্জমা ভালোবাসাই করতে গেলে ওটা দলিল দেয়। এটার ভিতরে গোমর আছে, এটা কওয়া যাবে না, এটা তো আমি কইতে চাই, তুই যেটা কইতে পারবি না ওটাই আমি কইতে চাই। সেটা হচ্ছে, খেয়াল কর যুবক, কিভাবে ঈমান ধ্বংসের চক্রান্ত চলতেছে। ভ্যালেন্টাইন হচ্ছে এক গির্জার পাদ্রীর নাম। সেন্ট ভ্যালেন্টাইন এক গির্জার পাদ্রীর নাম। সে ছিল দুশ্চরিত্র, লম্পট, ফালতু, ফাজিল। সমাজের যে সমস্ত যুবক যুবতীরা রাস্তাঘাটে প্রেম বিনিময় করে, এদেরকে ডাইকে ডাইকে বলতো, তোরা রাস্তাঘাটে, হাটে ঘাটে, মাঠে
ওই জঙ্গলে এগুলা করিস না, আমি তোদের নিরাপদ জায়গা বানাইয়া দিই। বলে কোথায়? আমার গির্জার ভিতরে আয়, আমি পাহারা দেবো, তোরা ভিতরে যা মনে চায় কর। এই ভ্যালেন্টাইন এক ব্যক্তির নাম, এক পাদ্রীর নাম। তখন ওই ছেলে মেয়েরা সুযোগ পাইয়া গির্জায় ঢুইকা চিপা চাপায় যায় যা আকাম কুকাম সব করত। এলাকার লোকজন টের পাইছে যে ইমাম সাহেব তো বড় খারাপ। এখন ইমাম সাহেব আর কি, আবার আমাকে ইমাম সাহেব মনে করেন না, ইমাম সাহেব তো বড় খারাপ, এই পাদ্রী তো বড় খারাপ। তো ওই বাচ্চা কাচ্চাদের গার্ডিয়ানরা আইসা একদিন এই পাদ্রীরে পিড়াইয়া জাগাত মাইরা ফেলছে, পিড়াইয়া মাইরা ফেলছে। তখন এই পাদ্রীর মুরিদ যারা ছিল এরা প্রত্যেক বছর 14 ফেব্রুয়ারিতে মাসছে তো ওস্তাদ রে, প্রত্যেক 14 ফেব্রুয়ারি আইলে এই তাদের পিসাবের শোকে তারা আনন্দ প্রকাশ করে না, তারা ভ্যালেন্টাইন ডে উদযাপন করে। ওই ভ্যালেন্টাইন ডেটা বাংলাদেশে আয়া হয়ে গেল বিশ্ব ভালোবাসা দিবস। পাদ্রীর আকাম কুকাম এখন আমার দেশে সাপ্লাই তো করা যাবে না, এই জন্য নাম চেঞ্জ করে সাপ্লাই করছে। মুসলমান তুমি তো বুঝো না, আমার আর তোমার বারবার এই শিরকের মুয়া খাওয়া প্যাকেটটা চেঞ্জ করা। তুমি মনে করো প্যাকেট যেহেতু চেঞ্জ, ভিতরও চেঞ্জ, ভিতর চেঞ্জ হয় নাই, ভিতর আগে যা ছিল তাই। শিরকের ট্যাবলেট খাওয়াচ্ছে, কুফরির ট্যাবলেট খাওয়াচ্ছে, ইরতিদাদ ধর্মদ্রোহিতার ট্যাবলেট খাওয়াচ্ছে, নাম দিচ্ছে বাঙালি চেতনা, নাম দিচ্ছে আধুনিকতা। এই আধুনিকতাকে লাথি মারতে হবে, এই চেতনাকে লাথি মারতে হবে, যে চেতনা আমার ইমান খারাপ ফেলে। কথা বলো ঠিক? এইরকম শয়তানের সাঙ্গপাঙ্গদের হিস্ট্রি যদি শোনাইতে থাকি রাত শেষ হবে। এটা রাখো, চলো আসল শয়তান থেকে বাঁচার জন্য কয় জিনিস দিব বলছিলাম? কয় জিনিস মনে আসেনি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা বুঝেন, আগে একটা উদাহরণ দেই, বুঝেন, তাইলে সামনে বুঝতে সহজ হবে। আপনি গেছেন আপনার এক বন্ধুর বাড়িতে বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য, খুব মনোযোগ দিয়ে শুনেন। বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য কলিং বেল, দরজা নক করেছেন, ভিতর থেকে কুত্তা একটা ঘেউ ঘেউ করে উঠছে। আপনি বলেন ওরে বাপরে বাপ। এখন আপনার জন্য রাস্তা খোলা 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার রাস্তা, গো ব্যাক, বাড়ি চলে যাও। যে বন্ধুর বাড়ির সামনে কুত্তা বান্দা, ওই বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে রাজি না। 1 নাম্বার রাস্তা। 2 নাম্বার রাস্তা, কুত্তারে মাইরা এরপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নাম্বার রাস্তা, বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটারও একটু সামলাও। এই 3টার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন? কোনটা সহজ? বলে আপনি যদি বাড়ি চলে যান তো বন্ধুর সাথে জিন্দেগি তো সাক্ষাৎ হবে না, কাজে ওটাকে বাদ দেন। আপনি যদি কুত্তারে মারতে যান তাও সফল হবেন না, কারণ কুত্তা তো অনেক শক্তিশালী, উল্টা আপনারে মাইরা ফেলবে, এটাও বাদ। আর রাস্তা কয়টা খোলা? একটা। দোস্তরে ডাক দিবেন, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মালিকের বড় অনুগত হয়। মালিক যখন আইসা ডাক দিবে, এই রনি সাইড, কুত্তার নাম রাখে ঢাকা শহরে, আমি কি করুম, কারো নাম থাকলে পাল্টা এলো। রনি, জনি, পল্টু, মন্টু, বল্টু, এগুলো সব ঢাকায় কুত্তার নাম রাখে। মুসলমানের নাম এগুলো হইতে পারে না। বড় আজীব নাম দেখা বুঝার উপায় নাই, এটা কি মানুষের সন্তান না জীবজন্তুর সন্তান? এটা কি মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান? কথা বলেন না। সুমন একটা নাম রাখছে, হিন্দু দেখি কলকাতায় তার নামও সুমন, বাংলাদেশে দেখি মুসলমান তার নামও সুমন। আর আমি কেমনে বুঝবো কোনটা মুসলমানের সন্তান? চেহারা দেখে তো বুঝার উপায় নাই, চেহারার মধ্যে তো কোনো সুরত নাই। নাম দিয়ে বুঝতাম তুমি আব্দুল্লাহর ছেলে না ওই গোপাল চন্দ্রের ছেলে, নাম দেখা বুঝতাম। তো নামও বুঝি না, তো কেমনে বুঝুন তুই মুসলমানের সন্তান? নাম চেঞ্জ করে ফেলায়েন আল্লাহর হস্তে, খারাপ নাম থাকলে। তো মালিক আইসা ডাক দিছে, রনি সাইড। তো কুত্তা আস্তে করে যায় দেয়ালের সাথে পিঠটা ঘেঁষে আর লেঞ্জারা লাড়ে। এই ফাঁকে আপনি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেছেন। এই উদাহরণটা বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে? তো এইবার বুঝে, আমরা আমাদের চূড়ান্ত মালিক মাহবুবে হাকিকি আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। হাত নামান তাড়াতাড়ি। এই যে হাত উঠাইছে এটা পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ, খালি মনে রাখেন। আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত,
জান্নাতে তোমরা সবাই আল্লাহকে ওই রকম স্পষ্ট দেখতে পাবা, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই স্পষ্ট দেখতে পাও। কাজে আল্লাহকে কোথায় দেখবো বলেন তো? জান্নাতে। সবাই বলেন কোথায় দেখবো? জান্নাতে। জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটার নাম হইল সিরাতে মুস্তাকিম। কি নাম? জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ যাদের কারণে আপনি আমার দূরে ঠেলে দিলেন, আল্লাহ এরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে যাব, তাদেরকে আপনার কাছে আসতে দিব না। সূরা আরাফ আয়াত 16, কোরআনে খুলে দেখো, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তানের বক্তব্য আল্লাহ জানায়া দিয়েছেন। শয়তান বলে, ক্বালা ফাবিমা আঘওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। কি বুঝা গেল? জান্নাতের রাস্তায় কুত্তা বসা মানে বন্ধুর বাড়ির সামনে কুত্তা বসা, মনে আছে উদাহরণ? রাস্তা খোলা কয়টা? তিনটা। কয়টা? তিনটা। 1 নম্বর, বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না, বাড়ি জায়গা। মুসলমান এই কথা বলতে পারে না, কারণ মুসলমান না একটু আগে হাত উঠাইছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মনে আছে? কাজে 1 নম্বর রাস্তা বাদ। আর রয়েছে কয়টা? 2টা। একটা হলো শয়তান কুত্তারে মাইরা তারপর জান্নাতে যাব আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। কুত্তা মারবা কেমনে? কুত্তা তো তুমি দেখোই না, এই ওয়াজই তো চলতেছে। তার রাস্তা খোলা কয়টা? একটা। কুত্তার মালিককে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও, মনে আসেনি ওই উদাহরণ? ঠিক আল্লাহকে ডাক দেওয়া লাগবে, দোস্ত তোমার কুত্তা শয়তান সামলাও। এটাকে আরবি দিয়া বলা লাগবে। কি দিয়া? আরবি দিয়া। আরবিটা বড় কঠিন, না যাই না কয় জিনা। অনেকে তো চিন্তায় পড়ে গেছে, এই শেষমেশ কোন আরবি আমগরে শিখায় না। এই আরবি ছোটকালের থেকেই মুখস্থ করা শুরু করছেন। আমি পুরান কোনো কথা, নতুন কোনো কথা বলতেছি না, পুরান কথাগুলারে গুছাইয়া দিতেছি। পড়েন আমার সাথে আরবিটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারেন না? এটা পারেন না? মানে কি? মানে হচ্ছে আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো লম্বা অর্থ, আসল অর্থ। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি সহজে আপনাদের বুঝার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে হইল, দোস্ত তোমার কুত্তা সামলাও, দোস্ত তোমার কুত্তা সামলাও। ওই যে আসল কুত্তা যেটা উদাহরণ দিছিলাম, মালিককে ডাক দেওয়া, কুত্তার মালিককে ডাক দেওয়া, দোস্ত তোমার কুত্তা সামলাও। ঠিক আউযু বিল্লাহর অর্থ, দোস্ত তোমার শয়তান কুত্তা সামলাও, আমি তোমার কাছে আসতে চাই। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর একটা পেস্ট লেগে গেছে, লাগছে কিনা আল্লাহ জানে, আমি উল্টা পেস বের করি, তাহলে জবাব দেওয়া সহজ হবে। হুজুর কুত্তা তো দেখি না, তো দেখলে না মালিককে ডাক দেব। শয়তান কুত্তা তো দেখা যায় না, ওই ওয়াজি তো করতেছি, তো না দেখলে মালিককে ডাক দিব কেমনে? এটাই বুঝার জিনিস। এরা দোস্ত শুনেন, খেয়াল করেন, যখনই দেখবেন আপনার গুনাহ করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, আপনি বুঝে নিবেন আপনার আর আপনার দোস্তের আল্লাহর মাঝখান দিয়া শয়তান কুত্তা ঢুকে গেছে। তখনই কুত্তার মালিককে ডাক দেওয়া লাগবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি পানাহ চাই আপনার কাছে এই কুত্তা থেকে, শয়তান কুত্তা থেকে। আরে দোস্ত, এই কুত্তারে যখন আপনি আউযু বিল্লাহ লাঠি দিয়া দৌড়ানি দিবেন, কুত্তা আর সোনাগাদি থাকবে না, ফেনের দিকে দৌড় মারবে। লাঠি বুঝা পাইছেন? লাঠির নাম কি? আউযু বিল্লাহ লাঠি। আর লাঠির নাম কি? আউযু বিল্লাহ লাঠি। গুনাহ করতে মনে চাইলে আউযু বিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ মানে হচ্ছে কুত্তারে লাঠি দিয়া দৌড়ানি দেওয়া। কিন্তু কুত্তা বড় বাটপার, কুত্তা বড় বাটপার। কুত্তারে যখন আপনি দৌড়ানি দিবেন, দুনিয়ার কুত্তার যেই চরিত্র, শয়তান কুত্তারও একই চরিত্র। দুনিয়ার কুত্তার চরিত্র হচ্ছে লাঠি দিয়ে দৌড়ানি দিবেন, 200 মাইল স্পিডে দৌড় মারবে। দৌড় মাইরা সামনে যায়, হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করে চেষ্টাইতে দাঁড়াইব, দাঁড়াইয়া পিছনের দিকে তাকায় কুত্তা। এরও পোলাপান কালকে আবার কুত্তারে দৌড়ানি দিয়া, এটা প্র্যাকটিস করিস না যে হুজুর যা কইছে দিয়ে আজানি, পরে কুত্তার কামড় খায়, আমার আবার মামলা ফেলাবি। লাঠি দিয়ে দৌড়ানি দিচ্ছেন তো সামনে যায়, হাত পাও চারটা দিয়ে ব্রেক করে পিছনের দিকে তাকায়, তাকায় দেখে আপনি কি করেন,
যদি দেখে আপনি জায়গায় দাঁড়ায় আছেন, সারে ওই জায়গায় দাঁড়াইয়া লেঞ্জারা লাগবো। যদি দেখে আপনি আবারও দৌড় মারছেন, তা আবার ক্যাট করে একটা দৌড় দিয়ে আবার দেবো দৌড়। যদি দেখে আপনি ফেরত আসতেছেন, তো সারেও আবার লেঞ্জারা লাগতে লাগতে আপনার পিছনে পিছনে আসবে। আউযুবিল্লাহ নামক লাঠি দিয়ে যে শয়তান কুত্তারে দৌড়ানি দিবেন, কুত্তা কিন্তু পিছনে পিছনে আবারও আসতে পারে। বলে হুজুর আসছে কি আসছে না কেমনে বুঝুম, আমি তো কুত্তা দেখি না। ওরে ভাই, যে গুনার জন্য তুমি আউযুবিল্লাহ পড়ছো, যদি দেখো কিছুক্ষণ পর ওই গুনাহটা আবারও করতে মনে চায়, তো বুঝবা কুত্তারে যে আউযুবিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছিলাম, ওই কুত্তা আবারও পিছনে পিছনে আসছে। বলে এখন কি করা? বলে এখন তোমার কাছে একটা মুগুর আছে। মুগুর কি আছে? মুগুর। বলে মুগুরটা দিয়ে একটা দৌড়ানি দাও, তো আর থাকবে না এলাকায়। মুগুরটা কি পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি লাঠি দিয়া কাম না হলে লা হাওলা মুগুর দিয়া কুত্তার মাথাটা বাইরে ভাঙিয়া দাও, ফাটায়া দাও। কুত্তার নোয়াখালী ফেনীতে থাকবে না, এলাকা ছাইরা পালাবে ইনশাআল্লাহ। হুজুর লাঠি তো আছে, কিন্তু ব্যবহার করার আগেই তো কুত্তায় কামড়াইছে, গুনাহ তো করে ফেলছে। খেয়াল করেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। তাহলে কথাগুলো বুঝাইতে সহজ হবে। বুঝে আসছে না কথা? আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন কি? আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। কুত্তা কামড়াইছে, গুনাহ করে ফেলছেন, আউযুবিল্লাহ পড়েন নাই, লা হাওলা পড়েন নাই, এখন কি করবে? কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। স্পেশাল একটা মলম আছে, এই মলম লাগায়া দিবা, সাথে সাথে শয়তান কুত্তার কামড় ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও তাড়াতাড়ি মলমটা দেন, রাত অনেক হয়েছে, রাখ রাখ। না বুঝাইয়া দিলে শেষে এই মলমটা আবার পানি বাদ দিয়ে খাইলাবি তোরা। একটু বুঝা শুই না মলমটা নিয়ে। ওষুধ যেহেতু ওষুধের সিস্টেম মতোই বলা লাগবে, বোঝানো লাগবে। ওষুধ কিনলে দেখবেন বড় কইরা ওষুধের নাম লেখা থাকে, বড় কইরা। নিচে দিয়া ছোট্ট করা ওই ওষুধের গ্রুপের নাম লেখা থাকে, দেখছেন নি? যেমন ধরে দোকানে যায় বলবেন একটা প্যারাসিটামল ধরে বাজান এক পাতা, তো ওষুধ দোকানদার এক পাতা প্যারাসিটামল দিবে। আপনি ভালো করে তাকায়া দেখবেন ওইটার নাম আসলে প্যারাসিটামল না, ওই ওষুধটার নাম হইল প্যারাপাইরল। কি নাম? নিচে দিয়া ছোট্ট করে দেখবেন লেখা প্যারাসিটামল। ঠিক এই ওষুধটাই যখন এই ওষুধটা হলো গ্লাক্সো কোম্পানির, ঠিক এই ওষুধটাই যখন আরেক কোম্পানির থেকে কিনবেন, ওষুধের নাম পাল্টায়া যাবে, ওষুধের নাম হবে নাপা, গ্রুপের নাম কিন্তু একটাই, প্যারাসিটামল। ঠিক এই ওষুধটাই আরেক কোম্পানির থেকে নেবেন, ওষুধের নাম পাল্টায়া যাবে এইস, গ্রুপের নাম কিন্তু প্যারাসিটামল। গ্রুপের নাম চেঞ্জ হয় না, ওষুধ কোম্পানিতে পাল্টাইলে, কোম্পানি পাল্টাইলে নাম চেঞ্জ হয়ে যায়। ঠিক কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল মলম, ওই মলমের গ্রুপ কিন্তু একটাই, বিভিন্ন কোম্পানিতে যায় নাম চেঞ্জ হয়। বলে মলমের গ্রুপের নাম কি? যেই মলম লাগাইলে কুত্তার কামড় ভালো হয়, বলে ওই মলমের গ্রুপের নাম হচ্ছে তওবা এবং ইস্তিগফার। মলমের গ্রুপের নাম কি? বিভিন্ন কোম্পানিতে যায় নাম চেঞ্জ হয়ে যায়। বলে হুজুর কোন কোম্পানির লাগামো, একটু পরামর্শ দেন, আপনারা ডাক্তার মানুষ। আমি বলি ভাইরে, আমার কাছে সবচেয়ে সুন্দর ভালো পরামর্শ হচ্ছে তুমি বাবার কোম্পানির মলম লাগাইবা। কোন কোম্পানি? বলে না, মনে করছে খাজা বাবা, গরুওয়ালা বাবা মনে করছিস তোরা? কোন কোম্পানি? এখনো ভালো করে বলে না, জোরে বল। বাবা মানিক বাবা তোমার আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় এসে যেই মলমটা লাগাইছেন, আমি ওই মলমের নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবো হুজুর আমার আরেক কোম্পানির দেন। আমি বলবো তুমি ইউনুস কোম্পানির মলম লাগাও। বলে ওটা আবার কোনটা? বলে নবী ইউনুস আলাইহিস সালাম পানির উপরে ভুল করার কারণে আল্লাহ একটু পানির নিচে নামায়া মাছের পেটে ঢুকাইছেন। ওই জায়গায় বসে বসে নবী ইউনুস যেই তওবা আর ইস্তিগফার করেছেন, আমি ওইটার নাম দিছি ইউনুস কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আরেকজন বলবো হুজুর আমার আরেক কোম্পানি দেন, আরেকজন বলবে আরেক কোম্পানি দেন। এত সময় নাই, তুমি ফার্মেসির ভিতরে ঢুকো, কোম্পানির অভাব নাই। বলে হুজুর ফার্মেসি কই পাবো? আরে গাদা, ফার্মেসি মানে হচ্ছে কোরআন আল কারীম। ফার্মেসি মানে কি? কোরআন আল কারীমের ভিতরে ঢুকো, কোম্পানির অভাব নাই। ওই দূরে এক চাচা বুড়া বসে বসে বহুত চিন্তা করতেছে, হুজুর যা বুঝলাম এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম, আমি গরিব মানুষ, টাকা পয়সা কম, বিদেশি কোম্পানির মলম লাগানোর ক্ষমতা সামর্থ্য নাই, বিদেশি কোম্পানি মানে এগুলো তো সব আরবি আরবি, আমি তো আরবি জানি না। বুঝে আসছে না কথা? আমি বলি চাচা আপনার কোনো ভয় নাই, ইনশাআল্লাহ আপনি দেশি কোম্পানির মলম লাগাইলেও কাম হয়ে যাবে। বলে দেশি কোম্পানির মলম কোনটা? বলে আপনি আপনার রবের দুয়ারে হাত পাইতা বলেন, মালিক আমি ভুল করছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আর কোনোদিন গুনাহ করব না, তুমি মাফ করে দাও। এটা হলো দেশি কোম্পানির মলম, লাগানো যাবে ইনশাআল্লাহ। একটা কথা রয়ে গেছে, হুজুর একটু তাড়াতাড়ি বলে দেন এই ওষুধের ডোজ কি, কয়দিন লাগাবো? 15 দিন, 10 দিন, 1 মাস? আমি বলি গাদা, এটা কি ভ্যাকসিন কোর মলম? এটা ইনসেপ্টা স্কোয়ারের মলম না, এরোস্টো ফার্মার মলম। হ্যাঁ না না, এটা হেলথ কেয়ারের মলম না, এটা জার্মানি জাপানের মলম না, এটা আমেরিকার মলম না, এই মলম তো আর শাহজিম থেকে আসা মলম। আল্লাহু আকবার। এই মলমের সিস্টেম ভিন্ন, কয়বার লাগাবো ওই চিন্তাবাদ। আগে বলো কুত্তার কামড় কয়টা খাইছো, মানে গুনাহ কয়টা করছো? এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি তো 1 লক্ষ কামড় খাইছি। আমি বলি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নবী আমাদেরকে জানায়া দিয়েছেন, তুমি ওই 1 লক্ষ গুনাহ আর 1 লক্ষ কামড়ের মধ্যে ওই তওবা নামক মলমটারে একবার লাগায়া দাও, কাজ হয়ে যাবে। আরেকজন বলে আমি তো 1 কোটি কামড় খাইছি। আমি বলি 1 কোটি 10 কোটি কামড় যদি খাও, মালিক জানায়া দিয়েছেন লা উবালি লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা যদি আসমান সমান গুনাহ করে আর যদি তওবা করে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেই। এটা একটু খটকা লাগতে পারে অনেকের, এই জন্য ব্যাখ্যাটা দিয়ে দেই শেষ। খটকা হলো হুজুর বুঝে আসে না কথা, আপনাকে কেমনে যে এত সহজ করেন। এত বছর 80 বছর গুনাহ করছি, একবার তওবা করলে মাফ, এটা কেমন কথা? গুনাহ করছে কয় বছর? আর আমরা বললাম তওবা একবার করলে। বাজান রে, আগে এটা বুঝাইতে আমাদের কষ্ট হইতো, এখন বুঝানো সহজ। কেন? বিজ্ঞান যত উন্নত হইতেছে আমার দিন বুঝা তত সহজ হইতেছে। কেন? আমার দিন হচ্ছে সবচেয়ে বিজ্ঞানময় দিন। কোরআন আল হাকিম ইয়াসিন ও কোরআন আল হাকিম, বিজ্ঞানময় কোরআনের ধারক বাহক আমরা, আলহামদুলিল্লাহ। আমি একটা উদাহরণ দেই, পোলাপাই আমার কথা যদি ঠিক হয় তো তোরা যারা এই সেট চালাস, অ্যান্ড্রয়েড সেট, আমার সাথে সাথে জোরে বলা লাগবে হ ঠিক। মনে থাকবে কথা? তাহলে বুড়ারা সন্দেহ করবে না যে মৌলবী আমাদের একটা বুঝাইয়া দিয়ে গেল আর কি, 6 নয়। যদি ঠিক বলে থাকি তো জোরে বলবে কিন্তু ঠিক, আবার ভুলে যাইস না, তাহলে হ্যাঁ সন্দেহ আরো বেড়ে যাবে। এই মোবাইলে একটা সিস্টেম আছে ডিলিট করার সিস্টেম। কয় আছে? আমি কইলাম ঠিক। সিস্টেমের মধ্যে অনেকগুলা সিস্টেম আছে। ধরেন এক জায়গায় 1 লক্ষ ফাইল আছে, আমি একটা ফাইল ডিলিট করতে চাই, সিস্টেম হলো একটা ফাইলে ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা ফাইল গায়েব। ঠিক আছে না? আরেকটা সিস্টেম আছে, আমি 10টা ফাইল গায়েব করতে চাই, তো 10টারে ক্লিক করে নিচে ডিলিটে টিপ দিলে 10টা গায়েব। আরেকটা সিস্টেম আছে, ডিলিটে টিপ দিলে একটা উপরে লেখা আসবে অল ডিলিট অপশন। আপনি কি সবগুলা মুছতে চান? 1 লক্ষ ফাইল, 1 কোটি ফাইল সবগুলা মুছতে চান? এইরকম একটা লেখা আসে, অল ডিলিটের মধ্যে টিপ দিয়া ওকে টিপ দিলে সবটি গায়েব হয়ে যায়। কথা ঠিক? আয় আল্লাহ মালিক, আমার নিজের হাতের বানানো মোবাইলে যদি 1 টিপ দেওয়ার সুযোগ থাকে, অল ডিলিট অপশন থাকে, একবারে সবগুলারে গায়েব করা যায়, তো আমার মালিকের ক্ষমতা কি মোবাইলের চেয়ে দুর্বল? আমার মালিককে আমার গুনার ফাইলের অল ডিলিট অপশনে টিপ দিতে পারেন না? পারে। মালিক বলে বান্দারে তুই খালি আমারে বল, আমি তো টিপ দেওয়ার জন্যই রেডি হয়ে রয়েছি, তুই বলবি আমি টিপ দিয়ে দিব। বরং দুনিয়ার তোর এই টিপ আর আমার টিপের মধ্যে বেশ কম আছে।
দুনিয়ার ওই মোবাইলে ডিলিট করলে ফাইলটা খালি হয়ে যায়, ঠিক না? আরে ডিলিট করলে ফাইল খালি হয়ে যায় না অটোমেটিক আরেকটা ভরে যায়? খালি হয়, ফাইল খালি হয়। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, কি মালিক পাইছি, আল্লাহু আকবার। আমার মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি খালি ফাইল ডিলিট করলে, গায়েব করে ফাইল খালি করি না। বান্দা যখন নেক আমল শুরু করে দেয়, ওই যে ফাইলের মধ্যে 1 কোটি গুনাহ ছিল, আমি গুনাহ তো মাফ করি আবার ওই 1 কোটি গুনার জায়গায় 1 কোটি নেকি দিয়ে ওই ফাইলটারে আবার ভরপুর করে দিই। কি আজীব মালিক, আল্লাহু আকবার। কি আজীব মালিক। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? কি আজীব এক মালিক পাইছি, যেই মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে? এই নৈরাশ্যতা শয়তান তৈরি করে। কত মাফ করবে শুনবে? আরে আল্লাহ কত মাফ করবে শুনবে? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, তো আল্লাহ শয়তানের এই হুমকির জবাব দিয়েছেন। জবাব কি দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জবাবের শব্দ এগুলা না, বাকি জবাবের ধরনটা এমন। এ শয়তান, তোর হুমকি কি শেষ? বলে হ্যাঁ, আমার হুমকি শেষ। আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো। তো আল্লাহ বলেন, তাইলে এইবার আমারটা শোন, তোর কথা তো শেষই, তো এবার আমারটা শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো। পিছনের পড়া মনে আসেনি? কষ্ট হইতেছে অনেক না? আপনাদের চেয়ে আমার অনেক বেশি কষ্ট হইতেছে। কারণ কি জানেন? বললে আবার মাইকলা কষ্ট পাবে। আমি মাইকলা করে কষ্ট দিতে রাজি না, কিন্তু যা বুঝার তো বুঝা লেছে বেড়ায়। বড় আজীব মাইক। শুরুতেই একদম আমি কাহিল হয়ে গেছি। আমি আমার স্বাভাবিক কথাবার্তা বলতে পারতেছি না। অনেক কষ্ট হয়েছে। বাকি এই কষ্টের জন্য আমার কোনো কষ্ট নাই। আমি এমনি যারা কষ্ট দেয় সবাই এমনি মাফ করে দিই, আর এটা তো অনিচ্ছাকৃত কষ্ট। এই জন্য আমি মাইকলা করে বলি, ভাই মাইক সেটিং করে তোমরা দুরূদ আর ইস্তেগফার পড়তে থাকবা। কারণ মেশিনারিজ জিনিস তো কখন ভালো দেয় কখন খারাপ দেয় বলা যায় না। আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হও, তো আল্লাহ তাআলার বরকত রহমতের কারণে হয়তো তোমার কাজটা সহজ হয়ে যাবে। কারণ আয়োজকদের সারা বছরের একটা ফিকির এই মাহফিল। তোমার একটু উলট পাওয়ার কারণে যদি বয়ান সুন্দর না হয়, মেহমানরা বয়ান করতে কষ্ট পান, তাইলে তো বড় সমস্যা। নিয়মিত যারা বয়ান না করেন তাদের জন্য এটা খুব একটা সমস্যা না, তারা বুঝবেন না বিষয়টা। আর আমাদের মতো প্রত্যেক দিন যাদের বয়ান প্রোগ্রাম শিডিউল প্রতিদিন 3টা-4টা করে করতে হয়। জুমার নামাজ পড়াইছি, এটা তো এক বয়ান। জুমার নামাজ পড়াই এয়ারপোর্টের দিকে দৌড় গাড়ি নিয়ে, মুসল্লিরা পিছনে দৌড়াইতেছে। একজন আসছে সন্দ্বীপ থেকে, এক গ্রুপ আসছে। আমি যে কথা বলার সময় নাই। ভোলা থেকে এক গ্রুপ আসছে, আমি কথা বলার সময় নাই। আমার 3টা-5-এ ফ্লাইট, আমার এয়ারপোর্ট যায় পৌঁছতে হবে। অনেক দূর আমার বাসা থেকে এয়ারপোর্ট। দৌড়ায় এয়ারপোর্ট যায়, বিমানে উঠছি, চিটাগাং নামছি। চিটাগাং থেকে বাইতুল ফালাহ ইসলামী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থার যে সম্মেলন হয়, মুফতি আব্দুর রহমান সাহেব রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত, ওই সম্মেলনে বাদ মাগরিব বয়ান কইরা ওখান থেকে আবার গাড়ি দিয়ে আপনাদের এখানে আইসা এরপরে বয়ান শুরু করছি। তো আমাদের তো কন্টিনিউ চলতেছে। আমাদের জন্য মাইকটা একটু এদিক সেদিক হইলে আর কথা বের হয় না, কথা বলা বড় কষ্ট হয়। কিন্তু এর জন্য আমাদের দিলে কোনো কষ্ট নাই, কষ্ট যা আছে গলায়। আল্লাহ তাআলা সবাইকে মাফ করেন, সবকিছু সহজ করে দেন, বলেন আমিন। পিছনের পড়াটা একটু শোনায়া দেন, তাইলে আমার দিলটা একটু শান্তি হবে যে বুঝাইতে পারছি কিনা। বলেন শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি দুনিয়া। কখন কিভাবে শত্রু মনে আসেনি একটু? 2 নাম্বার শিম মানি শয়তানের কিছু বুঝছেন তো নাকি? বাঁচার উপায়ও তো পাইছেন নাকি? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার অক্ষর মিম মানি 5-7 মিনিটের মধ্যে শেষ করা যাবে সংক্ষেপ করলে ইনশাআল্লাহ। বসবেন নিয়ে 5-7 মিনিট না শেষ করে দেবো আজকে 2টাই। বলেন কথা বলেন। আপনাদের ইচ্ছা না থাকলে আমি জোর করে আপনাদেরকে বসায় রাখুন না, কারণ আমারই কষ্ট বেশি হইতেছে। এই 5-7 মিনিটের মধ্যে 2টা বাকি, 2টা শুনবেন না শেষ করে দেবো? বলে দেখেন, কষ্ট নিয়ে বললেন না।
আমি ওই বাসর রাতের মতো আপনার ঘরে আটকাই নাই। বিয়ে করছে তো বউরে কয় তোর দিকে তাকাবো না, ধরুন না, শুভু না। কি জন্য? আগে মোহরটা মাফ করে দে। তো বউ কয় হারে আল্লাহ, জান জান মাফ। আমি আপনাকে এরকম ছুরি ধরে মাফ লইতে রাজি না, দিল্লির থেকে কইছেন তো এবার একটা হাসি দেন। বলে এটাও আরেক গল্প। গরু বেড়ারির গরু ধরছে ডাকাইতে, কয় টাকা বাইর কর যা আছে। গরু বেড়ারি কয় আরে ভাই আজকে এমনি দাম কম পাইছি। কয় গাদা, এটা তোর সমস্যা কি? দাম কম পাইছো সেটা তো লস আমার। ডাকাইতে কি কয়, তুই গরুর দাম কম পাইছস, লস তো তোর না, লস তো আমার। দাম বেশি পাইলে আমিই পাইতাম, কম পাইছস আমিই পাবো, তো লস তো আমার। দে বাইর কর। তো বাইর করছে, বাইর করে যখন জায়গা কানতে কানতে তা আবার ডাক যায় দিকে, ভাই কাপড়টি খুলিস না, বাণিজ্যতের ব্যাপার। না কাপড় খুলতে ডাক দিই নাই, টাকা ডিজে দিয়ে গেলি, মাফ করে দেওয়া যা। মাফ 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 যে করছস, তোর মুখ তো কয় না, মুখ দিয়েও বলা লাগবে। মুখ তো মুখ দিয়েও তো বলতেছি, কয় না একটা হাসি দিয়া যা। কয় দিলাম হাসি, যা। চোখের পানি পরে আর হাসতেছে। তো ওই মার্কানি জি যে বলে কথা কয় না, খুশি খুশি হাসি দিবেন, ওইটাও তো চোখের পানি পড়তেছে আর হাসি, ওই মার্কা হাসি। খুশি খুশি শুনলে শুনেন। বলেন ৩ নম্বর অক্ষর মিম মানে মাখলুক, আমাদের শত্রু কথা কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ওই ইমানদার, তোমাদের কোন কোন বিবি তোমাদের শত্রু, কোন কোন স্বামী তোমাদের শত্রু, কোন কোন সন্তান তোমাদের শত্রু। বলেছেন কে? সবাই না, সবাই না, কেউ কেউ। আল্লাহ বলেন কি? কেউ কেউ। এই কেউ কেউ কে? নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেই বউয়ের কথা শুনতে যায়া মালিকের নাফরমানি করো, ওই বউ তোমার শত্রু। যেই সন্তানের কথা শুনতে যায়া মালিকের নাফরমানি করো, ওই সন্তান তোমার শত্রু। যেই নেতার কথা শুনতে যায়া রবের নাফরমানি করো, ওই নেতা তোমার শত্রু। কথা বল। আমি কোরআনে ওই যে বলছি কিসসা তো বলবো, বাতাস দিয়েন না, কিসসা তো বলবো, বাকি কোরআনের কিসসা বলবো ইনশাআল্লাহ। এই জায়গায় 2টা কোরআনের উদাহরণ আমাদের সামনে জলজল করে, যে সন্তানের মুখের দিকে তাকায়া মালিক ছাড়ে নাই এক আল্লাহর বান্দি, স্বামীর মুখের দিকে তাকায়া মালিক ছাড়ে নাই আরেক আল্লাহর বান্দি, তাদের কথা কোরআনে কারীমে আসছে। ফেরাউন ছিল বড় দুর্দান্ত প্রতাপশালী। কি দাবি করেছিল ফেরাউন? জোরে বলেন। একটু সংশোধন লাগবে। খোদার দাবি করছে এরকম বললে না, রব আর খোদার পার্থক্য না একই, ওটা সমস্যা নাই। একটু সমস্যা, এটা আমরা খেয়াল করি না, খেয়ালের ভুল। সেটা হচ্ছে ফেরাউন খালি রব দাবি করে নাই, ফেরাউনের দাবির মধ্যে এক্সট্রা একটা শব্দ ছিল, কোরআনে আসছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। কাজে কেউ যদি বলে ফেরাউন কি দাবি করেছে, তো এটা বলা লাগবে ফেরাউন দাবি করেছে আমি সবচেয়ে বড় খোদা বা রব, যেটাই হোক। ফেরাউনের সিদ্ধান্ত, তাকে যারা রব মানবে না, শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। কি শাস্তি? মৃত্যুদণ্ড। ফেরাউনের ঘরে আল্লাহর এক বান্দি হযরতে মুস্তা, এক বর্ণনায় আসছে মুসাতা রাদিয়াল্লাহু আনহা, গোপনে মুসলমান হয়ে গেছে। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, কারণ ফেরাউন ছিল কলকাতা হারবালের রুগী, বুঝছেন নি? বাচ্চা হইতো না। কেড়ে আসে, তুই বুঝছস, আর কেউ বুঝে নাই, বুঝছি আমি। বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষমতা তার ছিল না। মাইয়া একটা পালতো, পালক মাইয়া, আপন না। তো হযরতে মুসাতা একদিন ওই পালক মাইয়ার মাথা আশ্রাইতেছে, হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনি ওঠানোর সময় অনিচ্ছায় মুখ দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহর নাম। এটা তো হাদিসের কথা, যার মুখের ঈমান কলবের ঈমান হয়ে যায়, ওই ঈমান গোপন করা যায় না, ওটা প্রকাশ পাইয়াই যায়। একজন মানুষ দাড়ি রাখছে, আপনি মনে করেন না এমনি রাখছে, তার মুখের ঈমান কলবের ঈমান হইয়া ওটা দাড়ি দিয়া প্রকাশ পাইয়া গেছে।
একজন মানুষ টুপি পরছে, আপনি মনে করেন না এমনি পরছে, তার মুখের ইমান কলবের ইমান হইয়া এটা টুপি দিয়া ওই ইমান প্রকাশ পাওয়া গেছে। একজন মানুষ পাগড়ি পরছে, আপনি মনে করেন না এমনি পরছে। একজন মানুষ বোরকা পরছে, আপনি মনে করেন না এমনি পরছে, তার মুখের ইমান কলবের ইমান হইয়া এটা পাগড়ি আর বোরকা দিয়া প্রকাশ পাওয়া গেছে। হযরতে মূসা যখন আল্লাহর নাম উচ্চারণ করলেন, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, মূসা তুই কার নাম উচ্চারণ করলি? হযরতে মূসা বলেন, আমার রবের নাম। বলে, তুই কি আমার বাবারে রব মানুষ না? বলে, তোমার বাবা রব হইলে না মানবো? বলে, তোর রব কে? বলে, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, তিনি আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বাবার কাছে যায় নালিশ করে, বাবা দুনিয়ার মানুষকে তুমি তোমাকে রব না মানার অপরাধে মৃত্যুদণ্ড দাও, অথচ ঘরের মধ্যে তোমার শত্রু তোমার রব মানে না। ফেরাউন আইসা হযরতে মূসা তাকে প্রথমে লোভ দেখাইছে। সব জালিম প্রতিপক্ষকে আয়ত্তে আনার জন্য দুইটা পদ্ধতি গ্রহণ করে। শুরুতে বুঝায়, বেশি কথা কইেন না, হুজুর দিয়ে দেবো আসন একটা, হুজুর ঠান্ডা, এটা এক পদ্ধতি। আরেক পদ্ধতি, যদি কিছু দিয়া ম্যানেজ করা না যায় তাইলে আসল লাঠিটা পেশি শক্তি দেখায়। কথা কোন ঠিক কিনা? ফেরাউন আইসা তার বাদী হযরতে মূসা তাকে বলে, মূসা যদি আমাকে রব না মানো, শুনো শুনো, রব আমারে মাইনা নাও, তোমারে আজাদ করে দিব, বাড়ি বানায়া দিব। আর যদি রব না মানো, শুনে নাও, এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব, মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। হযরতে মূসা তার মুখের উপর জানায়া দিলেন কোরআনের কথা, এ জালিম ফাকদি মান তাকাব, তোর যা মনে চায় তুই তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। জালিম এবার হযরতে মূসা তাকে দরবারে নিয়ে গেছে। দরবারে কেউ একজন এসে কান পরা দিছে। মনে রাখে, মূল ব্যক্তি যত জুলুম করে তার চেয়ে বেশি তাকে জালেম বানায় উপদেষ্টারা, আশেপাশ থেকে যারা কান পরা দেয়। কথা ঠিক কিনা বলেন? কান পরা দেনেওয়ালারা এসে বলে, হুজুর মাইরেন না, রাখেন, একটু অপেক্ষা করেন। বলে, কেন? বলে, মূসা তার দুইটা ছোট্ট বাচ্চা আছে, মার কলিজায় বাচ্চার প্রতি আলাদা একটা টান। আহারে, এটা যার মা নাই সে কিছুটা টের পায়, মার কলিজায় বাচ্চার জন্য কত মায়া, এটা তো মাই জানে, দুনিয়ার কেউ জানে না। কথা কর না? আর এই যে কয়েক বছর আগে, প্রায় 4 বছর হয়ে যাইতেছে, মার্চে 4 বছর হয়ে যাবে, আম্মা দুনিয়া থেকে চলে গেলেন। এর আগে যে কয়েকদিন মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম, গভীর রাত যায় দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, যায় নামাজে মা বসে আছেন, নামাজ পড়েন, আবার বসে বসে তাসবিহ পড়েন। কাছে যায় জিজ্ঞেস করতাম, মা ঘুমকে আসে না, ঘুমাও না কেন? বলতো, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম তো মা। কলিজায় আল্লাহ কি মায়া দিচ্ছেন মালিক জানেন, দুনিয়ার কেউ বুঝবে না। হযরতে মূসা তার সামনে বাচ্চাগুলা হাজির। ফেরাউন বড় কড়াই বসাইলো, তেল লাগায়া দিল, আগুন জ্বলতেছে। তেলগুলো যখন টকবক টকবক করে জ্বলে, ফেরাউন বলে, মূসা তা এখনো সময় আছে, আমারই রব মান নাইলে বাচ্চাগুলারে তেলের মধ্যে ফেলাইয়া হত্যা করব। আরে ইমানদার কাকে বলে দেখো। হযরতে মূসা তা জানায়া দিলেন, এরে জালিম ফাকদি মা আনতাকাব, তোর যা মনে চায় তুই তাই কর, আমি আমার রব ছাড়তে পারবো না, যাকে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। এইবার জালিম বড় বাচ্চাটাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে, বুইরা ছাই হয়ে রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মূসা তার চোখের পর্দা সরাইয়া দিয়েছেন, কানের পর্দা খুলে দিয়েছেন। রূহটা যাওয়ার সময় মা দেখতেছেন, রূহটা যাচ্ছে সামনে দিয়া, যাওয়ার সময় মাকে ডাক দিয়ে একটা কথা বলে গেছেন, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ। আরে মা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। হযরতে মূসা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এইবার ছোট বাচ্চাটারে মায়া লাগানোর জন্য দুধের বাচ্চা, আর দুধের বাচ্চার জন্য মার করে যায় কি মায়া, এটা মা ছাড়া কেউ জানবে না।
ফেরাউন যখন দুধের বাচ্চাটাকে নিয়ে মায়া লাগানোর জন্য বুকের মধ্যে রাখে, মূসা তার হাতের মধ্যে লোহা লাগানো, পায়ের মধ্যে লোহা লাগানো, বাচ্চাটারে ধরতেও তো পারে না, দুধ খাওয়াবে তার দূরের কথা। দুধের বাচ্চা লম্বা সময় মায়ের দুধ খায় না, মায়ের দুধের স্পর্শ পায়া যখন ছটপট করা শুরু করছে দুধ খাবে, আরে মার কলিজা তখন কেমন লাগে, ঝরঝর করে পানিগুলো পড়তেছে। জালিম মনে করছে নরম হয়ে গেছে, কাছে আইসা বলে মূসা তা এখন কেন কান্না করো? আগেই তো বলেছিলাম, এখনো স্বীকার করো তোমার এই বাচ্চাটা অন্তত বেঁচে যাবে। হযরতে মূসা তা জালিমের মুখের উপর জানায়া দিয়েছেন, এর জালিম ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তাই কর, আমি যে মালিককে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। এইবার জালিম ওই দুধের বাচ্চাকে নিয়ে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে, যখন তেলগুলোর মধ্যে বাচ্চারা ছটপট করতে করতে যখন জলে পুড়ে ছাই হয়ে যায়, যখন রুহটা বের হয়ে যায়, আগের বাচ্চার মতো মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ, ওগো মা ধৈর্য ধরো ধৈর্য ধরো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এইবার হযরত মূসা তা হাউমাউ করে কান্না শুরু করছেন। জালিম মনে করছে এবার বুঝি ভয় পাইছে, কাছে এসে বলে, হ্যাঁ মূসা তা এখন এভাবে কেন কান্না করো? আগেই তো বলেছিলাম। হযরত মূসা তা বলেন, এ জালিম, আমি এই জন্য কান্না করি না তুই আমার বাচ্চাগুলারে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালায়া হত্যা করছস, আমি এই জন্য কান্না করি না, আমি তো কান্না করতেছি আহারে আমার মালিক আমারে আরো কিছু বাচ্চা কেন দেন নাই, তাইলে আজকে আমার মালিকের জন্য সবগুলো বাচ্চারে আমি কোরবানি দিতে পারতাম। ইমানদাররা বাচ্চার পরোয়া করে না, কথা ঠিক কিনা বলেন? ইমানদাররা জীবনের পরোয়া করে না, ইমানদাররা তো ভয় পায় কেবল কাকে, কথা কোন কাকে? এই জন্য বলি রে ভাই, এই জন্য বলি জেল জুলুম ফাঁসি কিচ্ছু ভয় পাই না, ভয় তো পাই কেবল মালিককে। দিন কায়েমের জন্য যদি কল্লা দেওয়া লাগে সারাক্ষণ কল্লা দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জালিম এইবার হযরত মূসা তাকে হত্যা কইরা বাড়ি যাওয়া, হযরত আসিয়া নিজের বিবির সামনে যাওয়া গর্ব আর দ্বন্দ্বের সাথে বলছে, ওই গাদ্দার সবগুলা বোরকা গায়ে দিয়া, ওই কোলের বাচ্চাটা আমার কোলে, বোরকা গায়ে দিয়া দৌড়ায় আগের জায়গায় আইসা দেখি বাচ্চাটা নাই।
ঘুরে ঘুরে সব জায়গায় খুঁজছি, সেই যে হারাইছি আজ পর্যন্ত এই বাচ্চাকে আর কোথাও পাই না। ইমানদার নারী এটা, স্বামী চলে যায়, বাচ্চা চলে যায়, নিজের জীবন হুমকির মুখে গেলেও নিজেকে বোরকা ছাড়া রাস্তায় নামাইতে পারে না। হযরত আসিয়াকে দরবারে নিয়ে ল্যাংটা করা যখন দাঁড় করায় দেওয়া হইল, একজন দরবারি আয়েশা বলে, হুজুর আসিয়াকে মাইরেন না। বলে কেন? বলে তার চেহারাটারে একটু রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দেন, রাজপ্রাসাদের মায়ায় হয়তো আবার আপনাকে স্বীকার করলেও করতে পারে। কিন্তু ইমানদাররা জানে, কাফেররা জালেমরা জানে না ইমানদারদের দৃষ্টি ওই রাজপ্রাসাদে নাই, ইমানদারদের দৃষ্টি তো জান্নাতের রাজপ্রাসাদে। হযরত আসিয়ার চেহারা যখন রাজপ্রাসাদের দিকে ফিরায়, হযরত আসিয়ার চেহারাটা আসমানের দিকে করে একটা দোয়া করেছিলেন। আল্লাহর কাছে ওই দোয়াটা এত পছন্দ হয়েছে, রব্বে করিম কুরআন আল কারীমের সূরা আত-তাহরীমের একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আসিয়া দোয়া করলেন, মালিক तुम्हारी जन्नते तुम्हारी কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ আমি কিচ্ছু চাই না, জান্নাতে তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার। এটা তো ইমানদারের কথা। ইমানদার স্বামী ছাড়তে পারে, মালিক ছাড়তে পারে না, সন্তান ছাড়তে পারে, মালিক ছাড়তে পারে না, দুনিয়ার সব ছাড়তে পারে, মালিক ছাড়তে পারে না। কথা ঠিক কিনা বলে? শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি 2 নাম্বার, শিন মানি 3 নাম্বার, মিম মানি 4 নাম্বার, নুন মানি নফস আমার শত্রু। কথা কার? সূরা কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে করিম বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমারে বানাইছি, তোমার কোন কোন পার্টস কোন কাজ করে আমি আল্লাহই ভালো জানি। আমি জানি তোমার ভিতরে একটা পার্টস আছে যার নাম নফস। কি নাম? আল্লাহ বলেন ওই নফস কিন্তু তোমারে মাঝে মধ্যে গুনার দিকে উৎসাহিত করবে, মালিক থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করবে। আমরা শুরুতেই বলে আসছি, মালিক থেকে দূরে সরানোর চক্রান্ত যারাই করে এরাই আমার শত্রু। মনে আছে? আমার শত্রু কারা? যারা আমার মালিক থেকে বিচ্ছিন্ন করতে চায়। এরা শয়তান হোক বা আমার বাবা হোক, আমার সন্তান হোক বা নফস হোক, আমার নফস হোক বা আমার দিন, আমার দুনিয়া হোক, আমার টাকা পয়সা জায়গা জমিন হোক, যেই আমার মালিক থেকে আমার বিচ্ছিন্ন করতে চায় সেই আমার কথা বলেন না। এই শত্রু মোকাবেলা করা লাগবে তো ইনশাআল্লাহ। তো মালিক যে বলতেছেন আমাকে আপনাকে ডাক দিয়া, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো তো জানায়া দেন। মালিক আমার অবৈধ সম্পদ আমারে ধোকায় ফেলছে, শয়তান আমারে ধোকায় ফেলছে, আমার ওই অবাধ্য সন্তান আমারে ধোকায় ফেলছে, অবাধ্য বিবি আমারে ধোকায় ফেলছে, আমার নাফরমান নেতা আমারে ধোকায় ফেলছে, আমার নফস আমাকে ধোকায় ফেলছে। মালিক ওয়াদা করলাম এই সব শত্রুকে মোকাবেলা কইরা কেবল তোমাকে বন্ধু বানায়া কবরে যাব ইনশাআল্লাহ। ওয়াদা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মাদ্রাসা ওয়ালারা আপনাদেরকে এই জন্যই ডাকে যেন আমাদের সম্পর্কগুলা সব জায়গা থেকে বিচ্ছিন্ন করে আমরা আমাদের মালিকের সাথে সম্পর্ক জুড়ে দিই। রাজি আছি না ইনশাআল্লাহ?
হ্যাঁ, শেষ কথা, সব কিছুর চিকিৎসা তো দিলাম, এই নফসের চিকিৎসা কি? এটারে কেমনে বন্ধু বানাবো? এটারে বন্ধু বানানোর সবচাইতে সহজ রাস্তা হচ্ছে এই যে মাদ্রাসা, মাদ্রাসার যিনি মুহতামিম, মাদ্রাসার যারা উস্তাদ, মাদ্রাসার যারা মুহাদ্দিস, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে আসো। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া ছাড়া ওই নফসকে আয়ত্তে আনা বড় কঠিন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যত বেশি বেশি আসা যাবে, নফসকে কন্ট্রোল করা তত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নফস কন্ট্রোল হয়ে গেলে মালিক বলেন, তোরে আমি জান্নাত দিয়েই দিব। কদ আফলাহা মান যাক্কাহা, নফস পবিত্র করলা সে কামিয়াব। আল্লাহ যাকে কামিয়াব বলেন তার মানে কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পাওয়া গেল, সেই প্রকৃত কামিয়াব। আমরা আমাদের নফসকে আমাদের নিজের আয়ত্তাই না, বুজুর্গদের সোহবতে যায়া পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার কইরা আমরা জান্নাতের রাস্তায় আগায়া যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন আমিন। আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষ, আমার বড় ভাই, যারা আমাকে এত বড় মজলিস, এত মুবারক মজলিস, একজন আল্লাহ ওয়ালার হাতে গড়া এই দামি প্রতিষ্ঠান, ওই আল্লাহ ওয়ালার কাছে এসে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ করে আমাকে আপনারা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, আমিন। আর আপনারা এই ভাঙ্গা গলার, ভাঙ্গা মাইক, ভাঙ্গা গলা, এই কথাগুলো এত লম্বা সময় মনোযোগ দিয়ে বসে বসে শুনেছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের কষ্টগুলোকে নাজাতের জরিয়া বানায়া দেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করেন, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাদ্রাসা নুরুল উলুম পরামাক প্রশস্ত মাদ্রাসার নাম হলো নুরুল উলুম। এটা না, এটা না।